বিয়ে করেছেন? হাত তোলেন তো। চাচা আপনি বিয়ে করেননি? আমিন। আমাদের মধ্যে যেসব যুবক তরুণ ভাই এখন বিয়ে করতে পারেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী বছর যেন তারা কোলে করে একটা সন্তান সহ আসতে পারে, সেই ব্যবস্থা করে। সবাই বলি আমিন। চাচা দেখে নিয়েছি, আপনি আমিন বলেছেন। এই ভাই এই দুই তো জি, আপনি তো মানে মনের খবর বেশ ভালো রাখেন। চাচারা এই দুই আমিন বলেন না, খবর আছে। এই বয়সে যদি আমিন বলেন, একটা চাচি চলে আসবে, কোলে একটা করে সন্তান হয়ে যাবে। আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু একটা করতে হবে। এখন নিজের পায়ে দাঁড়ানো মানে কি? ও চাকরি করতে হবে, একটা কমপক্ষে গাড়ি কিনতে হবে। এখন নিজের পায়ে দাঁড়াতে 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 আমি তো বলেছি বেটা, বেশি নিজের পায়ে দাঁড়ানোর অপেক্ষা করো না। আর যেই দিন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, আর সেই সময় বিয়ে করলে তখন অন্য কিছু আর দাঁড়াবে না। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় গুনাহ থেকে বাঁচার উপায়। কি বললাম বলেন তো? পাপ থেকে বাঁচার উপায়। আমরা প্রত্যেকে কম বেশি, ছোট হোক অথবা বড় হোক, আমাদের দ্বারা ত্রুটি বিচ্যুতি, ভুল ভ্রান্তি, গুনাহ খাতা, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, এগুলো আমরা কম বেশি সকলের জানতেই অথবা জেনে শুনেই আমরা করে থাকি। করি কি করি না? করি। ইসলামী আকিদা বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা আকিদা এবং ইজমাই আকিদা। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2499, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সনদ হাসান বলেছেন, আল্লাহ নবী বলছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান। যেই মানুষের সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান, বংশধর মানুষ হলেই, সে হতে পারে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, কলভি, মিচি, পাথর, যেই হোক না কেন, মানুষ হলেই তার দ্বারা ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, অন্যায়, জুলুম, নির্যাতন, এগুলো তাদের দ্বারা সংঘটিত হবে এবং হয়। আর কোনো মানুষ যদি বলে যে না, আমার দ্বারা কোনো গুনাহ হয় না, আমার দ্বারা কোনো ভুল হয় না, সে আসলে মানুষ না সে ইবলিস, শয়তান? কথা বলেন। মানুষ মানে আমাদের দ্বারা ত্রুটি বিচ্যুতি, গুনাহ, অন্যায় হয়ে যাবে, আপনি অজান্তে আপনার হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস না 2749, সওয়াল ইমান লিল বাইহাকি হাদিস নাম্বার 1600, মিশকাতে এসেছে হাদিসটা 2328 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন যে মানুষ জাতি, এই আদম সন্তান যদি গুনাহ, পাপ, অন্যায়, ভুল না করত, আমি আল্লাহ এই জাতির পরিবর্তন করে এমন এক জাতি আনতাম যারা গুনাহ করত এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। তারা আবারও গুনাহ করত, আর আমি আল্লাহ আবার তাদেরকে ক্ষমা করে দিতাম। এই হাদিসটার অর্থ ভালোভাবে বুঝেন। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে মানুষ জাতি মানে আমি আপনি যদি গুনাহ না করতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবর্তে এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করত, আর আল্লাহ কাছে ক্ষমা চাইতো, আর আল্লাহ ক্ষমা করে দিতেন। আবার তারা গুনাহ করত, আবার ক্ষমা চাইতো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতেন। তার মানে বিষয়টা বুঝতে পারছেন? বা আমি আপনি এটা বুঝে নিলাম, অতএব আল্লাহ মনে হয় চাচ্ছেন যে আমরা গুনাহ করি। কেন, গুনাহ যদি না করতাম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি সৃষ্টি করতেন না, অন্য জাতিকে নিয়ে আসতেন আমাদের পরিবর্তন করে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি আনছেন সারা সহিহ মুসলিমের মধ্যে, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার আসমা ও সিফাত এই গ্রন্থের মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আর রহমান, আর রহিম। আল্লাহ অসীম করুণাময়, পরম দয়ালু। আল্লাহ গাফফার, আল্লাহর অনেকগুলো নাম। এই নামগুলোর জন্যই মানুষ জাতির গুনার অস্তিত্ব বা গুনার এক্সিস্টেন্স থাকাটা জরুরি। কারণ মানুষ যদি গুনাহ না করত, মানুষ যদি পাপ না করত, তাহলে আল্লাহ যে তাওয়াবুর রাহিম, আল্লাহ যে অসীম করুণাময়, পরম দয়ালু, তো মানুষ যদি পাপ না করত, আল্লাহ কার উপরে দয়া করতেন? এটা প্রশ্ন আসতো কি আসতো না? আসতো না? কেউ যদি গুনাহ না করে, পাপ না করে, অন্যায় না করে, তা আল্লাহ যে আর রহমান, তিনি আর রাহিম, তিনি যে ক্ষমা করতে পারেন, এটা যে তার জাতি সিফাত এবং স্রষ্টা হওয়ার জন্য এই সিফাত জরুরি। যার ক্ষমা করার এখতিয়ার থাকবে, যার ক্যাপাবিলিটি থাকবে, যে মানুষ বা যে কোনো জাতি যখন ক্ষমা চাইবে আল্লাহ ক্ষমা করবে। যদি কেউ গুনাহ বা পাপ অন্যায় না করতো, তাহলে আল্লাহর এই নামগুলো অনার্থক, অকেজো হয়ে যেত কি যেত না? তাই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের সঙ্গে জড়িত আছে যে সৃষ্টি তাদের দ্বারা অন্যায় হবে, আর তিনি রহমান, তিনি ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাবতীয় ছোট এবং বড়, প্রকাশ্যে এবং গোপনে যত গুনাহ করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আজকে যে বিষয় গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় গুনাহ থেকে বাঁচার উপায়। আচ্ছা বলেন তো, একটা ছোট্ট প্রশ্ন করি,
এই সৃষ্টি জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অজস্র ক্রিয়েশন সৃষ্টি আছে। তার মধ্যে মানুষ আমরা একটা সৃষ্টি, একটা নিছক সৃষ্টি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই এতগুলো সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কে? জি আরো জোরে বলেন, সবাই একমত তো? জি, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, তাই না? আসলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়ে আলোচনা করছেন অনেক দীর্ঘ, এবং সালাফ থেকে খালাফ পর্যন্ত আকীদার উপরে যতগুলো গ্রন্থ আছে এই বিষয়ের উপরে তাদের অনেক আলোচনা বাহাস আছে যে আসলে সৃষ্টির সেরা কারা। পুরো একটা জামাত তারা চলে গেছে যে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত তারা হচ্ছে মানুষ সম্প্রদায়। কারা? ইনসান, মানুষ। আর কিছু ওলামা তাদের সংখ্যায় অনেক বড় বড় নাম, তারা অনেক বড় বড় নাম সালাফদের মধ্যে, তারা বলছে না আসলে মানুষ নয়, আসলে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হচ্ছে ফেরেশতা। কারা? কথা বলেন, কথা বলেন কারা? একদল বলছে ফেরেশতা, বড় বড় আলেম, শেখ, মুহাদ্দিস, ফুকাহাগণ আকীদার উপরে যারা অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন। আর জমহুররা বলছে না, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, এবং দুই পক্ষই অনেক দলিল আদিলা দিয়ে তারা ভরপুর করে গেছে কিতাবগুলোতে। তারা এই দলিল দেয়, তাদের দলিলকে এই পক্ষ খণ্ডন করে, এবং ইলমি আলোচনা, ইলমি বাহাস কিতাবগুলোর মধ্যে পাওয়া যায়। তবে জবরদস্ত আলোচনা করেছেন এবং সে উপসংহার টেনেছেন ইমাম ইবনে কাইয়িম আজ-জাওযী রাহিমাহুল্লাহ। তার বিখ্যাত গ্রন্থ আছে আল ইলামুল মুওয়াক্কিন ফি রাব্বুল আলামিন, দ্বিতীয় খণ্ডের 26 নম্বর পৃষ্ঠায় তিনি এই মাসালার সমাধান দিতে গিয়ে বলছেন আসলে মানুষ আশরাফুল মাখলুকাত এটা শতসিদ্ধ সত্য কথা নয়। যদি মানুষ যদি আশরাফুল মাখলুকাত হতো, সৃষ্টির সেরা হতো, তাহলে ফেরাউন সে আল্লাহর আশরাফুল মাখলুকাত হতো কি হতো না? কথা বলেন, তাকে তো সৃষ্টির সেরা বলতে হতো একদিক থেকে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে, যারা অ্যাথিস্ট, নাস্তিক, যারা আল্লাহকে অস্বীকার করে দেয়, তাই তাদেরকে তো আশরাফুল মাখলুকাত বলতে হবে। যোগী, মোদী, অমিত, তাদেরকে আশরাফুল মাখলুকাত বলতে হবে। বলতে হবে কি হবে না? তো ইসলামের শত্রু যারা প্রকাশ্যে ইসলামের সঙ্গে শত্রুতা করে, তাহলে এই কথা বললে তার সমস্ত মানুষকে যদি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা ঘোষণা করা হয়, তাহলে এইসব জালেম যারা আছে, যারা কাফের হতে কোনো সন্দেহ নাই, যারা আল্লাহ দুশমন, আল্লাহ নিজে ঘোষণা করেছে, তাদেরকে আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত করে দিতে হয়। ইমাম ইবনে কাইয়িম আজ-জাওযী রাহিমাহুল্লাহ তার জন্য বলছেন আসলে মানুষ আশরাফুল মাখলুকাত এটা ঠিক, তবে সব মানুষ নয়। কথা বুঝতে পারলেন না? সব মানুষ নয়। যারা মানুষের মধ্যে ইমানদার মুমিন, যারা মুসলমান মুমিন, এরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। কারা? কথা বলেন কারা? যারা মুমিন, যাদের ইমান আছে, যার যত বেশি ইমান। যেন ফেরেশতাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লাসিক ভাগ করেছে, ক্যাটাগরি ভাগ করেছে। আল্লাহ লক্ষ লক্ষ সৈনিক ফেরেশতারা আছে, তার মধ্যে উলুল আজম 4 জন মালায়েকা ফেরেশতা আছে না নাই? আছে না? জিবরিল, মিকাইল, এগুলো আছে না নাই? মিকাইল আলাইহিস সালাম, এই যে নামগুলো, এর হচ্ছে অনেকগুলো ফেরেশতা। 4 জন আছে বিখ্যাত, যার নবীদের মধ্যেও আছে, আছে না নাই? নবীদের মধ্যে অজস্র নবী রাসূল এসেছে। মিসকাত আল মাসাবি হাদিস নাম্বার 5737, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 165। আল্লাহ নবী বলেছেন আমার পূর্বে 1,24,000 নবী রাসূল এসেছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সনদ হাসান বলেছেন, শেখ শোয়েব আরনাউত, ইমাম হাজার, ইমাম যাহাবী সনদের মধ্যে জয়ীফ, দুর্বল আসে ঘোষণা করেছেন। তারপর আমরা ধরে নিই যে পৃথিবীতে লক্ষাধিক নবী এসেছে, এসেছে না ভাইজান? তো এতগুলো নবীর মধ্যে উলুল আজম 4 জন নবী আছে না নাই? 4 জন যাদের কিতাব দেওয়া হয়েছে কোরআন মাজিদে স্পষ্ট মজুদ আছে। নবী ইব্রাহিম থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের নবী, এতগুলো নবীর মধ্যে মোটামুটি 4 থেকে 5 জন বড় বড় নবী, যাদের কিতাব কোরআন মাজিদ পড়লে তাদের মাকাম মর্যাদা বোঝা যায় না? ঠিক একইভাবে আল্লাহ ফেরেশতা বাহিনী, সবাই যেমন আল্লাহ ফেরেশতা, কিন্তু 4 জনের বিশেষ গুরুত্ব আছে। সমস্ত নবী যেমন নবী এবং রাসূল, তাদের মধ্যে কিছু নবীদেরকে মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আমরা ইমানদার যারা মুমিন, কোন নবীর মধ্যে আমরা পার্থক্য করি না, কিন্তু আল্লাহ কিছু মাকাম মর্যাদা বেশি দিয়েছেন কি দেন নাই? ফজিলত দিয়েছেন। ঠিক একইভাবে মানুষ জাতির মধ্যে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা আছে, তো সব মানুষ না। যাদের মধ্যে ইমান আছে তারা আশরাফুল মাখলুকাত, আর যাদের মধ্যে ইমান নাই, কোরআন মাজিদ বলছে শাররুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট। যারা মুশরিক, ইন্না মুশরিকুনা নাজাসুন, সূরা আলী ইমরান আয়াত নম্বর 28। নিঃসন্দেহে মুশরিক যারা, তারা কি? অপবিত্র। অপবিত্র মানে এই নয়
যে কোনো মুশরিক আছে তার গায়ে টাচ করলেন অজু ভেঙে যাবে, গোসল ফরজ হবে, এমনটা নয়। তাদের হৃদয় শিরক করার কারণ নেই, কলুষিত হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। তার জন্য যারা সৃষ্টির সেরা তা হচ্ছে মুমিন, আর যারা ঈমান আনে নাই, বেঈমান, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, তারা শাররুল বারিয়া, তারা সৃষ্টির নিকৃষ্ট। এখন বলেন আপনার কোন পক্ষে থাকতে চান? কোন পক্ষে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, আমরা এদিকে থাকতে চাই না শাররুল বারিয়া, সৃষ্টি নিকৃষ্ট যারা আল্লাহর সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে? আমরা জানতে বা অজান্তে অনেকেই আল্লাহর বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করে থাকি, করি না ভাইজান? জি। তার মধ্যে একটা, অনেক মানুষ গুনাহ করে, পাপ করে, কিন্তু পাপ করার পরেও সে পাপটাকে পাপ হিসেবে স্বীকৃতি দেয় না, বরং সেটা জাস্টিফাই করে যে না, এটার পাপ কেন হবে, কেন গোনা হবে। সে যুক্তি দিচ্ছে, লজিক দিচ্ছে, নিজেকে জাস্টিফাই করছে নিজের পাপকে। ফর সেক অফ আর্গুমেন্ট 1 মিনিটের জন্য ধরে নেন, আমাদের সমাজে অনেকগুলো মানুষ আছে দেখবেন সুদের সঙ্গে যুক্ত আছে, বন্ধন লোন আছে না নাই? আছে না ভাইজান? সমাজে অনেক মানুষকে আপনি যদি ডাইরেক্ট বলেন যে ভাই বন্ধন লোন নিচ্ছেন, এটা তার রিবা, এটা তার সুদ, ইন্টারেস্ট, ও মানতেই চায় না। এটা যে ইসলামে হারাম, ও মানতেই চায় না। সে যুক্তি দেয়, সে জাস্টিফাই করার চেষ্টা করে তার গুনাহটাকে। সে বলবে আপনাকে, দেখেন ভাই, আরে তোকে যে 10 টাকা বলি কোনো মৌলবি, তুমি 10 টাকা দেবে, আর তোমাকে 10,000 টাকা যে ধার চাই, মৌলবি সাহেব তুমি 10,000 টাকা ধার দাও, তো তুমি তো দিবে না। কিন্তু আমি যদি বউটাকে বন্ধক রেখে অফিসে রেখে দিয়ে আসি, তো আমাকে 10,000 টাকা দিচ্ছে, আমি চায়ের দোকান করে, বিড়ি সিগারেটের দোকান করে ব্যবসা করছি, আমার ইনকাম হচ্ছে, তার থেকে আমি উপকৃত হচ্ছি, তারা কিছুটা উপকৃত হচ্ছে। সমস্যা কোথায়? কেন এটা হারাম হবে? ভাই যুক্তি পেশ করে কি করে না? কথা বলেন। মানে সে নিজে গুনাহ করছে, পাপ করছে, কিন্তু পাপটাকে পাপ হিসেবে স্বীকার না করা। আর যখন কোনো মানুষ পাপকে পাপ হিসেবে স্বীকার করবে না, সে জিন্দেগিতে কখনো কোশ্চিন কালেও কোনো সময় কোনোভাবে পাপ থেকে বিরত থাকা সম্ভব নয়, পারবে না। সে যে গুনাহটাকে যদি সে নিজের বিবেক যুক্তি দিয়ে যদি সেটাকে জায়েজ প্রমাণ করার চেষ্টা করে, মনে রাখবেন, একজন মানুষ গুনাহগার, কিন্তু গুনাহকে গুনাহ সে স্বীকার করে যদি গুনাহ করে, আর একজন ব্যক্তি গুনাহগার গুনাহ করছে কিন্তু সে গুনাহ হারামকে হালাল মনে করে, দুটো পাপের মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য নেই? জি। একজন ব্যক্তি গুনাহ করছে, তাকে জিজ্ঞাসা করছেন যে ভাইজান, এই যে আপনি জুয়া খেলছেন, কেন খেলছেন? এই যে আপনি লটারি বাম্পার 1 কোটি টাকা কালী পূজা বাম্পার খেললেন, 100 টাকাতে 1 কোটি টাকা পাবেন, এটা তো হারাম। আল্লাহ সুবহানাহু করান মাজিদের সূরা মাইদার 90 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া, মদ যে আয়াতে হারাম, জুয়াকে ওই আয়াতে আল্লাহ হারাম করেছে, কেন খেলছেন, এটা হারাম। সে যদি বলে দেখেন ভাই, আসলে আমি জানি জুয়া খেলা হারাম, কিন্তু ভাই কি করব, এই জানা বোঝার পরেও করে ফেলি, হয়ে যায়, ভাইজান একটু দোয়া করেন তো আমি যেন জুয়া থেকে দূরে থাকতে পারি, আমাকে একটু নসিহত করেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন আমি এই পাপ থেকে সরে আসতে পারি। ওই ব্যক্তি জুয়া খেলছে, যখন তাকে দাওয়াত দিচ্ছেন ইসলামের, কি সে যে হারাম কাজ করছে স্বীকার করছে, নিজে অনুতপ্ত হচ্ছে, আবার আপনাকে বলছে যে ভাইজান একটু আল্লাহর কাছে দোয়া করিয়েন। আরেকজন ব্যক্তি আছে যে জুয়া খেলছে, তাকে গিয়ে বললেন ভাইজান জুয়া কেন খেলছেন? আরে কোরআন মাজিদে তো আছে জুয়া খেলা হারাম নিষিদ্ধ। তো সঙ্গে সঙ্গে আপনাকে পাল্টা উত্তর দেওয়া যে তোমাদের মৌলবীদের কাজই শুধুমাত্র হারাম আর হারাম ফতোয়া দেওয়া। আরে জুয়া কেন হারাম হবে? আরে আমার টাকা, আর এখান থেকে তো আমি কোটিপতি হয়ে যেতে পারি, আরে তাকদীরে থাকলে কোটিপতি হয়ে যেতে পারি, আবার ফকির হতে পারি, আল্লাহ তো তাকদীর লিখে রেখেছে। সে গুনাহ করছে, পাপ করছে, কিন্তু হারামকে হালাল মনে করে নিচ্ছে। দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার তারকুস সালাহ এই বইয়ের মধ্যে আলোচনা করছেন, এবং তার ঈমান ভঙ্গের 10টা কারণ একটা মাকালাত আছে, সে মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন, কোন মুসলমান যদি কোনো হারামকে হালাল মনে করে, যেটা আল্লাহ স্পষ্ট নুসুস দ্বারা প্রমাণিত, দলিল দ্বারা প্রমাণিত, অকাট্য দ্বারা প্রমাণিত, আল্লাহর ওহী দ্বারা প্রমাণিত আছে হারাম, কিন্তু সে সেটাকে হালাল মনে করে, তাহলে এই ব্যক্তির ঈমান ভেঙে গেছে। কি হয়ে গেছে বলেন তো ভাইজান? তাকে আবার নতুন করে ঈমান নবায়ন করতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। কিন্তু একজন ব্যক্তি হারামকে যদি হারাম মনে করে এবং অনুতপ্ত হয়, এই ব্যক্তি গুনাহগার, অনেক কাবিরা করছে, অনেক বড় পাপী, কিন্তু এই ব্যক্তিও পাপী, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? শোনেন, গুনাহ সেম, কিন্তু টেম্পারেচারে পরিবর্তন ঘটে যায়। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন আপনাদের এলাকাতে একজন ছেলে প্রতিবেশী কোনো বিবাহিত মেয়ের সঙ্গে জিনা করেছে,
ছেলেটাও বিবাহিত, যার সঙ্গে জেনা করেছেন প্রতিবেশী সেও বিবাহিত। এখন শরীয়তি সিদ্ধান্ত কি? রজম, সে মুসলিমের হাদিস কিতাবুল হুদুদে আসছে, উবাদা বিন সামিত থেকে হাদিস বর্ণনা আছে। আর একজন ব্যক্তি আছে, সে জেনা করছে নিজের মায়ের সঙ্গে, ওই ব্যক্তির হুকুম কি হবে? শরীয়ত কি বলছে? ওকে কি করতে হবে? রজম, ওকে হত্যা। দুজনের জেনা, দুজনের শরীয়তের বিধান কি? হত্যা। দুটো পাপের টেম্পারেচার আছে না নাই? আসে না ভাইজান? দুটো তো জেনা, কিন্তু ব্যক্তি, পজিশন, স্থান, কালের ভিত্তিতে একই গুনাহ তার পরিবর্তন ঘটে যেতে পারে। এটা আরো জঘন্য, আরো নিকৃষ্ট যে মায়ের সঙ্গে জেনা করেছে। তাই আপনাদেরকে বলি, গুনাহ আমাদের দ্বারা হবেই, আমাদের দ্বারা অন্যায় হবেই, কিন্তু গুনাহকে গুনাহ স্বীকার করে নেন। গুনাহকে গুনাহ করছেন স্বীকার করে নেন। কখনো জাস্টিফাই করতে যান না যে নিজে গুনাহ করছেন, মানে এই গুনাহটাকে নিয়ে আপনি যুক্তি তথ্য দিয়ে, আপনি আপনার বুঝ দিয়ে এটাকে হালাল করার চেষ্টা করলে এই গুনাহ টেম্পারেচার অনেক বেশি হয়ে যায়। কথা বুঝতে পারলেন না ভাইজান? কথা বুঝতে পারছেন কি? আর আমাদের দ্বারা গুনাহ হবে না এটা নয়, আল্লাহ আগে জানিয়ে দিয়েছে যে আদম সন্তান যদি পাপ বা গুনাহ না করতো, আমি তাদের পরিবর্তে অন্য জাতি আনবো, তার মানে আমাদের দ্বারা গুনাহ হবে। সেই মুসলিমের হাদিস আল্লাহ নবী জানাচ্ছেন যে প্রত্যেক আদম সন্তানের আমল নামাতে একটা গুনাহ থাকবেই, 100% থাকবেই, সে জেনার গুনাহ। কিসের গুনাহ? জেনা ক্যাটাগরি ভাগ করে দিলেন। চোখের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে, হৃদয়ের জেনা আছে। জেনার সর্বোচ্চ পর্যায় হচ্ছে একদম ফিজিক্যাল রিলেশন, ডাইরেক্ট বেড শেয়ার করা, একে অপরের শরীরের সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ লাগিয়ে দিয়ে যে ফিজিক্যাল রিলেশন করা হয়, এটা জেনার একদম সর্বোচ্চ অবস্থান এটা। কিন্তু একজন মানুষ চোখের জেনা হয় কি হয় না? কথা বলেন। আর আল্লাহ নবী বলছেন প্রত্যেক আদম সন্তানের আমলনামায় এই জেনাগুলো থাকবেই, তার মানে গুনাহ, এই গুনাহ আমরা প্রত্যেক আদম সন্তানে থাকবে। স্বামী থেকে শুরু করে আপনি পর্যন্ত। অনেকে মনে করতে পারেন যে আমরা বক্তা মানুষ, আমাদের দ্বারা মনে গুনাহ হয় না। আরে গুনাহ হবে, এটা নিশ্চিত হবে। আর আল্লাহ নবীর হাদিস দ্বারা প্রমাণিত যে প্রত্যেক মানুষের দ্বারা চোখের জেনা হবে, এটা আমল নামে লিপিবদ্ধ থাকবেই, থাকবে প্রত্যেক মানুষের। দেখেন বাস্তব প্রেক্ষাপট দেখেন, আপনি যতই চেষ্টা করেন যে গুনাহ করবেন না, এখন আমরা মোবাইল, এটা ছাড়া তো এক ধাপ চলা যায় না। মাইক্রোসফট মানে এই মোবাইলের মাদারবোর্ড এবং প্রসেসর যারা তৈরি করে, এবং অ্যান্ড্রয়েড সেটের যতগুলো আছে, এবং অ্যাপেল, মাইক্রোসফট তারা রিপোর্ট পেশ করছে যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে প্রত্যেক দিন কমপক্ষে তাদের এই ফিঙ্গার, এই টাচ মোবাইলে 5700 বার টাচ করে। কতবার? 5700 বার টাচ করছে। আর যারা এইসব মোবাইল ব্যবহার করতে অভ্যস্ত, যাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা যে কোনো প্ল্যাটফর্ম, যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে অতপ্রতভাবে জড়িত আছে, এরা কমপক্ষে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা মোবাইলের পেছনে সময় ব্যয় করে। কত ঘন্টা? 4 থেকে 5 ঘন্টা। আর প্রত্যেক 15 মিনিট পরেই ঘুম বাদে একবার করে অটোমেটিক হাত চলে যায় মোবাইলে। কি বলেন তো? প্রত্যেক 15 মিনিটের মধ্যে, মানে এর বেশি না। মানে আপনি জীবিত আছেন, আপনি যতই কাজ করেন না কেন, যত আপনি গাড়ি ঘোড়া চালান না কেন, যত আপনি যাই করেন না কেন, যত শিক্ষকতা করেন না কেন, যত মাঠ ঘাটে থাকেন না কেন, অটোমেটিক পকেট থেকে 15 মিনিটের মধ্যেই অটোমেটিক হাত আপনার এর টাচে পড়বেই, এটা নিশ্চিত। এটা মাইক্রোসফট তারা বলছে, যারা মোবাইল আবিষ্কার করেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে মোবাইল ছাড়া আমাদের চলা দুনিয়াতে খুব দুষ্কর হয়ে গেছে। যদিও 20 বছর আগে এটা গুরুত্বই ছিল না, মানুষ জানতোই না। মানুষ তখনও জীবিত ছিল, তখনও বেঁচে ছিল। ছিল কি ছিল না? তখনও মানুষ জীবিত ছিল, বেঁচে ছিল, তারা টাইম পাস করেছে বিভিন্নভাবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মোবাইল ছাড়া আমাদের 1-10টা মিনিট এটা চলা খুব দুষ্কর হয়ে গেছে। এই জন্য আমি বলেছিলাম যে বাংলাদেশে শেখ হাসিনাকে যে পালিয়ে এসেছে না, যে আন্দোলন ঘটে গেল 1.5 বছর আগে, জুলাই আন্দোলন, তো এর ব্যাপারে সবচেয়ে বড় হাতিয়ার কাজ করেছিল কি জানেন? সবাই বলছে আমরা আন্দোলন করেছি, এই করেছি, সেই করেছি। অবশ্যই করেছে, অবশ্যই তাদের ক্রেডিট তাদেরকে দিতে হবে। কিন্তু সবচেয়ে আন্দোলনকে একদম স্রোতের মতো, ঝড়ের গতিতে, সাইক্লোন গতিতে একদম ঢাকা পর্যন্ত চলে গেছিল। কেন জানেন? হাসিনা একটা মারাত্মক ভুল করেছিল এই আধুনিক যুগে এসে। উনি কমপক্ষে 13 দিন বাংলাদেশের নেটওয়ার্ককে পুরো বন্ধ করে রেখে দিয়েছিল। কি বন্ধ করেছিল বলেন তো? গোটা সিস্টেম, নেটওয়ার্ককে পুরো বন্ধ করে দিয়েছে। আরে ভাই পাগল নাকি? আজকে দিনে কে নেটওয়ার্ক বন্ধ করে? আরে নেটওয়ার্ক থেকে মানুষের রুজি রোজগার। আরে অ্যামাজন বলেন, ফ্লিপকার্ট বলেন, যত রকমের মানে বিজনেস এখন কোথায় হয়?
হ্যাঁ, সব অনলাইনে এখন বেশি হচ্ছে, বিজনেস পুরোটা এখন চলে এসেছে সোশ্যাল মিডিয়াতে। আরে মানুষ লাখ লাখ মানুষ এখান থেকে উপকৃত হচ্ছে। আর অনেক যুবক তরুণ আছে, তারা মোবাইল নিয়ে গেম খেলে, পাবজি খেলে, এই খেলে সেই খেলে, যা করে সব নেটে। একজন যুবক 2 ঘন্টা যদি মোবাইল পকেটে না থাকে, ও হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়। আর একদিন যদি মোবাইলে যদি নেটওয়ার্ক না থাকে, ও তো মনে হয় যে দেবদাসের মধ্যে পাগল হয়ে যায়, মানে বাথরুমে বসে কাঁদবে। এরকম আছে না নাই কথা বলেন? তো 13 দিন ধরে বাংলাদেশের নেট বন্ধ করার কারণে মানে 3 বছর, মানে 2 বছরের ছেলে থেকে শুরু করে 102 পর্যন্ত সবাই রাগে গর্জিয়ে আগুন হয়ে গেছে। আরে মা যারা, তারা এত মানে যারা বয়স্কা বৃদ্ধ নারী, তারা এত বুঝে না যে নেট কি, এইসব কিছু বুঝে না। আরে যখন দেখছে যে নাতনি শুধু চিৎকার মারে কাঁদে খাওয়ার সময়, এ কিরে কি হয়েছে, কাঁদছিস কেন, খাচ্ছিস না কেন? তো বৌমা তখন বলছে, আরে মা নেট বন্ধ হয়েছে। নেট বন্ধ হয়েছে মানে কেউ বন্ধ করলো? হাসিনা করলো। ও গাল দেয়, মানে পুরো মানুষদেরকে মানে জেলখানে বন্দি রাখার মতো আজকের দিনে নেট বন্ধ করে। এই এক ভুল করার কারণে গোটা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ঘরে ঘর, মানে মাঠ থেকে একদম রাস্তা পর্যন্ত উঠে চলে এসেছিল। তো আজকের যুগ হচ্ছে মিডিয়ার যুগ। মানে এই সময়তে যেমন উন্নত যত হচ্ছে, গুনহা তত ঘরের মধ্যে ঢুকে পড়ছে কি পড়ছে না? মানুষ আগে জেনা করার জন্য কত চিন্তা করতো, জুয়া খেলার জন্য বাস জঙ্গলে গিয়ে ওই যে কি একটা ঘোড়ায় আর খেলতো না, পাশা খেলা। এখন মোবাইলের খেলা হয়। চাচা, ওই যে পাকিস্তানের সঙ্গে যখন ভারতের খেলা হয়, বা ওই যে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা হয়, পাড়ার ছেলে পেলে দেখবে একদম জার্সি টার্সি ওরকম লাগিয়ে রেখে দিয়েছে। আমি ঢাকাতে যখন ঘোরাঘুরি করছিলাম, দেখছি একটা বাড়ি গোটাটাই ব্রাজিলের পতাকা, মানে এত ভক্ত, মানে গোটা বাড়ির কালারটা করেছে কি, মানে ব্রাজিলের পতাকা কালার, মানে এত ভক্ত। চিন্তা করা যায়, এটা হচ্ছে আমাদের মুসলমান, আমরা মুমিন। তা আমাদের দ্বারা যে গুনাহ হবে না এমনটা না। আমরা যে জুয়া খেলি, চাচা আপনার ছেলে বিছানায় শুয়েছে এখন জুয়া খেলে, জুয়া খেলার জন্য বাঁশবাগানে যেতে হয় না কেন? টেকনোলজি উন্নত হয়ে গেছে। ও কোথায় ব্রাজিল আর আর্জেন্টিনায় খেলা হচ্ছে, আর আপনার ওই নাতি বা আপনার ছেলে ও মোবাইলে খেলা দেখছে, শুধু দেখছে না, ও জুয়া অলরেডি ধরে ফেলেছে। বলছে এই যদি 6 মারে নেই বলে, তাহলে 50 টাকা রেখে দিলাম, মানে যদি 6 হয় 50 টাকা জিতে যাবে। এইভাবে এখন জুয়া খেলা হচ্ছে কি হচ্ছে না? আর চায়ের দোকান, এটা জুয়ার আসর হয়ে গেছে। মানে চায়ের দোকানে বসে বসে জুয়া করছে। এই বলটা দেখ, এই ওভারে যদি 12 রান না করে না, আমি 200 টাকা বেটাবেটি ধরলাম। করে কি করে না কথা বলেন? মানে এটা টেকনোলজি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে মানে ঘরে ঘরে এখন আপনি বিভিন্ন রকমের হারাম আপনার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। কেননা টেকনোলজি উন্নত হয়ে গেছে, যে না এটা অনেক সহজ হয়ে গেছে। সহজ হয় নাই ভাইজান সোশ্যাল মিডিয়া আসার কারণে? আরে কোথায় বাড়ি আপনার এখানে, আর কোথায় আপনি কার সঙ্গে যে প্রেম করে মানে একদম মানে পাগল হয়ে গেছেন, এরকম আছে না নাই? কারণ মোবাইল আছে, হোয়াটসঅ্যাপ বা ইমো, ভিডিও কলের মাধ্যমে যা ইচ্ছা তাই করছেন। মাঝে মধ্যে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া গরম হয়ে যাচ্ছে। তারপরে গুনহা, পাপ, চোখের জেনা এটা খুব সহজলভ্য হয়ে গেছে। আমার নবী 1500 বছর আগে বলছে যে প্রত্যেকটি মুসলমান মুমিন যারা আছে তাদের আমলনামাতেও এই চোখের জেনা, হাতের জেনা, এই যে জেনা, এগুলো তাদের আমলনামায় থাকবে। তো এখন এই জেনা হয় কি হয় না? আপনি বক্তব্য শুনছেন বাংলাদেশের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আর চিৎকার দিয়ে বজ্রকণ্ঠী, তার ভাষা মানে এত মানে দুর্বল গতিতে মানুষের হৃদয়কে মানে মানে ক্ষতবিক্ষত করে দেয়, মানে আপনি চিন্তা করতে পারবেন না। একদম ডাইরেক্ট বক্তব্য দিচ্ছে, কাপুরুষের বাচ্চা কাপুরুষ, ওটা আপনার মেয়ে হাঁটছে, ওটা হিন্দুর মেয়ে নয়। এখন হাঁটছে ওটা আপনার মেয়ে, ওটা হিন্দুর মেয়ে নয়। আপনার মেয়ে উলঙ্গ অবস্থায় হাঁটবে মানে নেশাউন কাসিয়াতুন আরিয়াতুন, চিৎকার দিয়ে বলছে যে উলঙ্গ অবস্থায় হাঁটবি মানে তুই কি হিন্দুর বাচ্চা নাকি? তুই মুসলমানের বাচ্চা, তুই কাপড় পরে চল, পর্দা করতে হবে। বারবার চিৎকার দিয়ে বলছে। বলতে বলতে হঠাৎ করে ক্যাটরিনা কাইফ একটা লাইফ বয় সাবান বিক্রি করতে চলে গেল। ভাই দেখা যায় কি যায় না কথা বলেন? মানে আপনি বক্তব্য শুনছেন পর্দা নিয়ে, একদম বর্জ্যকণ্ঠী দিচ্ছে, একদম মানে যেদিক দিয়ে যাচ্ছে একদম ছাল তুলে নিয়ে চলে যাচ্ছে। আর এই মুহূর্তে হঠাৎ করে মোবাইলে আপনি ইউটিউবে দেখছিলেন, একটা টুক করে অ্যাড চলে এসেছে, ক্যাটরিনা কাইফ এই উলঙ্গ অবস্থায় ও লাইফ বয় সাবান বিক্রি করছে, ঐশ্বর্য রায় ও একটা শ্যাম্পু বিক্রি করতে চলে গেল। এই বক্তব্যের মানে কি হলো? মানে আপনি চান না, আপনি একজন আলেম মানুষ, চোখের হেফাজত করতে চান, কিন্তু হঠাৎ করে যদি উলঙ্গ মেয়েটা যদি চলে আসে, আপনার এই অজান্তেই একটা চোখের গুণ আপনার হচ্ছে কি হচ্ছে না, হয়ে যাচ্ছে না? আর আপনি বক্তব্য শুনবেন না, শেখ সুদাইসের কিরাত শুনছেন, কোরআন মাজিদ চলছে, কিরাত চলছে, হঠাৎ করে চলতে চলতে আর একটা ইয়ার চলে আসে না নাই কথা বলেন? তার মানে আমরা চাইলেও এটা সম্ভব না। আর আমাদের মেয়েরা এখন হয়েছে যত, আরে বাপরে বাপ, ফেসবুক খুললেই এসব অ্যাড ট্যাড বাদ দেন, রিলস নিয়ে পাগল নামে। সকালবেলায় ঘুম থেকে বলছে, হাই আমি এখন বাথরুমে, হাই গাইজ
আজকে আমি দেখেন এই কিনে নিয়ে এসেছি, সবজি কিনে নিয়ে এসেছি, আমি মাছ কিনে এনেছি। দেখেন আমাদের বাড়ি হচ্ছে, আজকে এসি লাগালাম, আজকে আন্ডার ফ্যান কিনলাম। মানে যা আছে সব ফেসবুকে, বা চলছে কি চলছে না, মানে মানুষকে পোস্ট করতে, এখন ভিডিও রিলস বানিয়ে সবগুলো দিচ্ছে। আর কিছু আমাদের যুবক তরুণ ভাইগুলো আছে, ওরা আবার বউকে ব্যবসায়িক বানিয়ে দিয়েছে। কিসের ব্যবসায়িক? জামা কাপড় বিক্রি করে না, ও সারাদিন কি করে, কি রান্না করে, কি খায়, কিভাবে পেশাব করে, কিভাবে পায়খানা করে, সব কিছু রিলস বানাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, লাখ লাখ ভিউ, ওখান থেকে ইনকাম আছে না নাই, কথা বলেন। তা আপনি যত বড় আল্লাহর ওলি হন, ফেসবুকে ঢুকছেন, আপনি বক্তব্য শুনবেন, কোরআন মাজিদ একটা কিরাত শুনবেন, হঠাৎ করে ও রিলস ব্যবসায়ী, ও রিলস বিক্রি করে চলে গেল আমার কাছে। হয় কি হয় না? এটা হয়। গুনাহ থেকে বাঁচার সবচাইতে প্রথম পয়েন্ট, পাপকে, গুনাহকে, গুনাহ সে স্বীকার করে নেন আগে। যতক্ষণ স্বীকার না করছেন, গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন না। আচ্ছা, কে কে বিয়ে করেছেন হাত তোলেন তো। চাচা আপনি বিয়ে করেননি? চাচা করেছেন, দুই চাচা হাত তুলেননি। আমি হচ্ছে বিয়ে টিয়ে করেনি মনে হয়। চিরকুমার, মাশাআল্লাহ, হাত নামান। আর কে কে বিয়ে করেননি তারা হাত তোলেন। গরিব, এই কটা মুসকিন। সোহল ইমাল্লিন বাইহাকি তাআলা বলছেন, যারা গরিব মানে বিবাহ করেন তারা মিসকিনের নাই, যদি সনদ দুর্বল আছে, শেখ আলবানী যে বলেছেন। তো মানে এই কয়টা গরিব। আচ্ছা, যারা বিয়ে করেছেন, শ্বশুরের কাছ থেকে কি কি নিয়েছেন? হারিকেন, ছাতি, মানে যাদের বয়স 60। চাচা নেননি এগুলো? মানে 60 বছর বয়স যাদের, মানে দীর্ঘ 40 বছর আগে যারা বিয়ে করেছে, কি নিয়েছে শ্বশুরের কাছ থেকে? একটা হাতে হেরকেন, আর মাথায় কি ছাতা, আর ওই ক্যারিয়ারে বেহীন একটা সাইকেল। মানে না হলে বিয়ে করতে যাবে না। ভাই ছিল কি ছিল না? ছিল ভাই, ছিল না এগুলো? আরে মানুষ এগুলোকে গুনাহ মনে করে না। এই যে মেয়ে পক্ষের কাছে পণ নিচ্ছে, আর এখন তো মডার্ন যুগ, সবকিছু ডিজিটাল। ছেলে পক্ষ বলছে, হুজুর আমি কিন্তু একদম নো ডিমান্ড, কোনো ডিমান্ড করিনি, কোনো ডিমান্ড করিনি, কোনো ডিমান্ড নাই। আবার ছেলে পক্ষ গিয়েছে, মেয়ে পক্ষ দেখা ফাইনাল ডেটটা ঠিক হচ্ছে, তখন মেয়ে পক্ষের একবার বলার কর্তব্য যে আপনাদের কিছু বলা থাকলে বলেন ভাই। মানে মেয়ের বাপ, ছেলে বাপকে বলছে, ছেলের বাপ, হ্যাঁ কি বলেন, হ্যাঁ কিছু বলার থাকবে মানে, আর আপনার মেয়ে মানে আমার মেয়ে, আবার কি বলছেন? কিচ্ছু না, নো ডিমান্ড, আমাদের কোনো ডিমান্ড, আমাদের বংশে কেউ এইসব করে না, এইসব কথা বলে আমাকে লজ্জিত করবেন না। সবার সামনে ভরা বসিসে বয়ে চলে গেল। বিয়ের তারিখ ফাইনাল, মানে 16 তারিখে বিয়ে। ছেলেপক্ষের বাপ মানে শ্বশুর, মানে ছেলের বাপ ফোন করছে 14 তারিখে রাত্রিবেলাতে বিহাইকে, মেয়ের বাবাকে, এই যে ভাই কেমন আছেন? আছি, চলছে। যে জানেন তো মানে আমার ছেলে না, এই তো বিয়ে তো সামনে আর 2 দিন পর ভাই, তাই না? যে হ্যাঁ ভাই, প্রস্তুতি কেমন? বলছে আলহামদুলিল্লাহ, একদম প্যান্ডেল ট্যান্ডেল সব রেডি হয়ে গেছে, আমাদের সবকিছু বলে দিয়েছে, কার্ড টাট বিলি হয়ে গেছে। তো ভাই আপনারা কতজন আসবেন? ছেলেপক্ষ বলছে, আরে আমাদের বংশ বড় তো, আসলে 150-200 না হলে কি হয়, মানে 150-200 এটা বংশ ওর বড়, এই জন্য 150-200 নিয়ে আসবে। ছেলেপক্ষ তখন ভাবছে যে, ছেলে বাপ ভাবছে যে কিভাবে যে বলি, বলতে বলতে হঠাৎ করে বলছে যে আমার ছেলে না, ও বিশাল বুদ্ধি, ওর যা বিজনেস মাইন্ড আছে না, যা বিজনেস মানে ব্যবসা, মানে যেরকম ব্যবসা বুঝে না, মারাত্মক ব্যবসা বুঝে। আরে ওর যদি মানে কিছু টাকা থাকতো না, ও একটা কিছু হয়ে দেখাতো। বলেন তো, বিয়ের 2 দিন আগে ছেলের বাপ মেয়ের বাপকে কেন এই কথা বলছে? মানে ওর ডিমান্ড নেই, মানে ও বুঝিয়ে ও বলছে না, ও কি বলছে যে আমার ছেলে বিশাল বুদ্ধি, যে টাকা পয়সা ইনভেস্ট করতে পারতো না, ও অনেক বড় কিছু করে ফেলতো। ছেলেটার মাত্র 3 লক্ষ টাকা আছে, 6 লক্ষ টাকা লাগতো, মানে আর 3 লক্ষ টাকা যদি ম্যানেজ হয়ে যেত না, এখানে ইনভেস্ট করতো, মানে মাসে কোটি টাকা ইনকাম করতো। তার মানে কি বলছে, মানে ঘুরে বলছে তুই টাকা দে, মানে নো ডিমান্ড। আবার অনেকে এসে বলছে যে রবিন ভাই আমার কিন্তু কোনো ডিমান্ড নাই, কিন্তু শ্বশুর আমাকে একটা R115 দিয়েছে, বুলেট দিয়েছে, একটা থার গাড়ি দিতে চাই, নেওয়া যাবে? কেন হাদিসে শুনেছি হুজুর বলে যে হাদিয়া নেওয়া সুন্নাত। দেখেছেন কত বুদ্ধি। বলছে আমাদের ডিমান্ড নেই, শ্বশুর এমনি দিতে চাই। আমি বলি যে ভাইজান, আপনার শ্বশুর এত বড় দিল, এত বড় হৃদয়, যে আপনাকে একটা 3 লক্ষ টাকা দিয়ে একটা বুলেট গাড়ি দিয়ে দেয় 2-3 লক্ষ টাকা দামের। অথচ মসজিদের আপনাদের ইমাম যে সাইকেলও জুটে না বেচারা, ও পায়ে হেঁটে প্রতিদিন মসজিদে আসে 5 বার। আপনার শ্বশুর ওই মৌলবীকে তো বলতে পারলাম না যে বাবা, যে মৌলবী সাহেব আপনি প্রতিদিন হেঁটে হেঁটে নামাজ পড়তে আসেন, এই আপনাকে একটু ব্যাটারির এই যে স্কুটিগুলো আছে অন্তত এটা কিনে দিই, কোনোদিন তো এটা কিনে দিল না, আপনাকে এরকম দিচ্ছে কি বাবা? তার মানে কি, ডাল মে কুছ কালা है, काला नहीं है बल्कि पूरा डाल ही काला है।
মানে সমস্যা আমাদের গোড়াতে, মানে হারাম জিনিসগুলো ভ্যারাইটিস ভাবে আমাদের কাছে যে কোনো ভাবে হোক আমরা কি করছি, ওটাকে আমরা গ্রহণ করে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদির জন্য হারাম করেছে সাবাতের দিন, মানে স্যাটারডে শনিবার তারা যেন কোনো কিছু কাজকর্ম না করে, মাছ জানে পুকুর থেকে নদী থেকে না ধরে। ইহুদিরা এত বড় বুদ্ধিমান, এত বড় খাটাস বদ মানুষ, ওরা শনিবার ঠিক মাছ ধরতো না। কি করতো, শনিবারে জাল পুকুরে ফেলে রেখে দিত, যখন সূর্য ডুবে গেছে খাস খাস করে তুলতে শুরু করেছে, ফাঁকে কাকে মারলো। কথা বুঝলেন না মনে হয়, মানে এত খাটাস, মানে আল্লাহর বিধানকে তারা যে কোনো ভাবে হোক, যাই হোক না কেন, তারা ঘুরে নাক ধরে যেটা করার সেটাই করবে। এটা ইহুদিদের চরিত্র ছিল। তারা এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীগুলোকে তাবিল করতো, অপব্যাখ্যা করতো, তাহরিফ করে ফেলতো। তার লাফজি তাহরিফ তো করতো, মানাগত তাহরিফ করে বিভিন্ন কলাকৌশল করে, ফিক ব্যবহার করে, বুদ্ধি যুক্তি ব্যবহার করে হালালকে হারাম করে নিত, আর হারামকে তারা হালাল করে নিত। আমাদের মুসলিম সোসাইটির সমাজে এগুলো আছে। আমি তার মানে এটা আপনাকে বোঝাচ্ছি না যে আপনার শ্বশুর বা শাশুড়ি করে কিছু খুশি মনে যদি গিফট করে আপনি নিতে পারবেন না, এমনটা নয়। অবশ্যই নেন, যদি খুশি মনে দেয়, আপনার জন্য আকাঙ্ক্ষা যদি না থাকে, এমনি দিয়েছে আপনি নেন, সমস্যা নেই। তবে ভাইজান, আপনার শ্বশুর সাইকেলে করে ঘোরাঘুরি করে আর আপনাকে বুলেট গাড়ি দেয়, তো আপনি হাদিয়া শ্বশুরের কাছ থেকে নিয়েছেন, ভালো কথা, হাদিয়া কি আপনি দিতে পারেন না? আপনি চলে যাবেন। বয়স্ক মানুষ কিছু পারেন না, ওই যে ব্যাটারি চালিত যেসব এইগুলো আছে না, স্কুটি আছে না, ওটা কিনে শ্বশুরকে দিয়ে দেবেন। আব্বা, আপনি তো আমার কষ্ট বুঝে আমাকে এটা দিয়েছেন, আমি একটা আপনাকে হাতে দিলাম, গিফট করলাম। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আচ্ছা, কে কে শ্বশুরকে দিয়েছেন একটু হাত তোলেন তো। আচ্ছা, শ্বশুরের কাছ থেকে কে কে নিয়েছেন একটু হাত তোলেন। দেখেন কি হাসি, কি অবস্থা। আরে শুধু আপনি হাতে নিলেন, শ্বশুরের বাড়িতে আছে মাত্র ১,৫০০ টাকা দামের চৌকি, তা আবার খুরিতে মানে দেওয়া, পটি লাগানো, আর আপনাকে ৬৫,০০০ টাকা দামের খাট পাঠিয়ে দেয়। কি ব্যাপার, শ্বশুর দিয়েছে, আমাদের ডিমান্ড নাই বললেন, আর ওই শ্বশুরের দেওয়া খাটে বউকে নিয়ে শুয়ে থাকেন, লজ্জা লাগা দরকার আপনার। মানে যে বিছানায় শুবেন ওটাও আপনার নিজের না, আপনি পুরুষ না কাপুরুষ। আচ্ছা বুঝলাম, শ্বশুর এমনি দিয়েছে, ডিমান্ড নাই, তা আপনার চোখে পড়েন আপনার শ্বশুর ভাঙা খাটে শুয়ে থাকে? আরে আপনিও তো পারেন, আপনার বেশি ইনকাম নাই, বয়স আপনার অল্প, ২২-২৪ বছর বয়স, ৬৫,০০০ টাকা দামের খাট দেওয়া আপনার সামর্থ্য নাই। আপনি অন্তত পক্ষে ওই আকাশমণি কাঠ দেয়া ১৫,০০০ টাকা দিয়ে খাট দিতে পারেন তো, পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আর সারা জীবন আপনি হাতে নিয়েই চলে গেলেন শ্বশুর বাড়ি থেকে, শ্বশুর শাশুড়িকে কিছু দিলেন না, বছরে একটা শাড়ি দিয়ে ভাবছে অনেক কিছু দিয়ে দিয়েছি। মানে ঈদের সময় একটা শাড়ি দিয়েছে, কি দিয়েছে বলেন? ঈদের সময়তে শ্বশুরকে একটা সেন্ডু গেঞ্জি আর একটা লুঙ্গি দিয়েছে, আর শাশুড়িকে একটা শাড়ি দিয়েছে, ভাবছে অনেক কিছু দিয়ে দিয়েছি। ওই কথা আর বউকে বারবার বলে, তোমার বাপকে দিলাম যে, বলে না ভাইজান? মানে আমাদের কাছে হারামগুলো বিভিন্ন কোয়ালিটিতে আসছে এবং আমরা সেটা হালাল করে নিচ্ছি। তাই গুনহা, এই গুনহা, একটা ছোট্ট কথা বলে দিই। ইমাম ইবনে কাইয়িম আল-জাওজির একটা দারুণ উক্তি আছে। ইমাম ইবনে কাইয়িম আল-জাওজি রাহিমাহুল্লাহ বলছেন যে, খবরদার তোমরা কখনো জায়েজের অনুসন্ধান করো না, মানে জায়েজের শেষ পর্যায়ে যাও না। কারণ জায়েজের শেষ পর্যায়ে কে দাঁড়িয়ে থাকে? হারাম। কে দাঁড়িয়ে থাকে বলেন তো? মানে জায়েজের যেটা শেষ পর্যায়, ওখানে কে দাঁড়িয়ে আছে? হারাম। তাই জায়েজ 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 করতে করতে আমরা অনেক জিনিসই দেখবেন, মানে এটাকে অনুসন্ধান করতে গিয়ে অনেক মানুষ আস্তে 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 সে হারামের মধ্যে প্রবেশ করে ফেলে। করে কি করে না? এটা করে ফেলে। সম্মানিত সুধী, গুনাহ থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট, গুনাহকে গুনাহ হিসেবে স্বীকার করে নাও। পারবো তো ইনশাআল্লাহ? যে স্বীকৃতি না দিতে পারেন, এই গুনাহ জিন্দেগিতে আপনাকে ছাড়বে না, আপনি করতে থাকবেন, অটোমেটিক চলবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে, আমিন। ২, গুনাহ থেকে বাঁচার উপায়, নেককার পরেজগার মজলিসে বেশি বেশি ওঠা বসা করা। কি বললাম? নেককার পরেজগার মজলিসে উঠা বসা করা, চলাচল করবেন যাদের সঙ্গে, তার জন্য নেককার পরেজগার ব্যক্তি হয়। কারণ আপনি যেমন আপনার বন্ধু তেমনই হবে। বন্ধুর গুণ আপনার মধ্যে চলে আসতে পারে, আপনার গুণ বন্ধুর মধ্যে চলে যেতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? লোহার সঙ্গে চুম্বককে ঘর্ষণ দিবেন ১০-১২ বার, দেখবেন ওই লোহাটা কি করে, ওরও ভাব একটু আলাদা হয়ে যায়, ও একটু আকর্ষণ করতে শুরু করে দেয় না? কারণ কি, ও ওর সঙ্গে কিছুক্ষণ মিশেছে। তাই অটোমেটিক এটা মানুষের ফিতরাত না, ওটা প্রত্যেক সৃষ্টি জগতের ফিতরাত, যে যার সঙ্গে মেশে তার চরিত্র অটোমেটিক তার ভিতরে প্রবেশ করে ফেলে।
আপনি যদি কোনো পরেজগার আলেমের সঙ্গে যদি চলাচল 1 মাস আপনি করে রাখেন, ওই আলেম যদি তাহাজ্জুদ গুজার বান্দা হয়, তাহাজ্জুদ গুজার ব্যক্তি হয়, আপনি তার সঙ্গে বন্ধুত্ব করেন, 1 মাস চলাচল করেন, অটোমেটিক দেখবেন তাহাজ্জুদের সময় আপনারও মন চাচ্ছে যে আমি একটু নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি। মনে হবে কি হবে না? কথা বলেন, অটোমেটিক হবে। আপনি দেখবেন কোন একজন ব্যক্তির সঙ্গে ঘোরাঘুরি করছেন যে অধিক পরিমাণে জিকির করে, কথায় কথায় সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে কথায় কথায় যখন এই জিকির আজকার কথা জিহ্বাতে লেগে আছে, আপনি তার সঙ্গে 1 মাস চলাচল করেন, দেন আপনার জিহ্বা অটোমেটিক এই শব্দগুলো বলতে শুরু করে দিবে। কেন? কারণ আপনি যেমন বন্ধু নির্বাচন করবেন, বন্ধুর গুণ হয় তার গুণ আপনার মধ্যে চলে আসবে, আপনার গুণ তার মধ্যে চলে যাবে। তার জন্য নেককার পরেজগার বন্ধু নির্বাচন করা, চলাচল করা, তার সঙ্গে উঠা বসা করা যত বেশি হবে, অটোমেটিক আপনি তার মতন হয়ে যাবেন। একটা বাংলা প্রবাদ আছে, কি যেন, সঙ্গ দেশে শিলা, আমরা তো লোহা বলি রে ভাই। সঙ্গ দেশে লোহা ভাসে, বা আপনাদের ভাষায় শিলা ভাসে। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। দেখবেন কেউ যদি চুরির লাইনে ঢুকে গেছে না, মানে ধরেন মোবাইল চুরি করে ও বিক্রি করে, ধরেন ওর কাছে অটোমেটিক কত লোক চলে আসবে মাল বিক্রি করতে, মানে যে লাইনের তার রাস্তা প্রশস্ত হয়ে যায়। নুআল্লিহিমা তাওয়াল্লা মুসলি জাহান্নাম, যে রাস্তায় চলবে আল্লাহ তাকে সে রাস্তায় চালিত করবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সূরা নিসা 115 আয়াতের শেষ অংশ। তার মানে আপনি যে দিকে চলতে চাইবেন আপনার রাস্তা অটোমেটিকই সুগম হয়ে যাবে। হয় কি হয় না? কথা বলেন। দেখবেন যে জুয়া করো না, তার আশেপাশে জুয়ারি মনে হবে, মানে চতুর্দিকে যেদিকে তাকাবে সেদিকে ভাববে সবাই জুয়ারি, এরকম মনে করে না? মানে যে যেমন সে তেমন, এমনই মনে করে। একটা হুজুর রাত্রি 2টোর সময় উঠেছে, একজন আলেম। এখন আলেম সাধারণ ভাবে উঠেছে, রাত্রে তাহাজ্জুদ পড়বে, ওই পুকুর আছে, পুকুরে একটু অজু করছে, অজু করতে রেখেছে, রাত্রে 2টোর সময় একটু তাহাজ্জুদ পড়ে ফজরে জামাতে উপস্থিত হবে। আর পাশে হ্যাবলা, মানে আমি এমনি বলছি, মানে জাস্ট একটা মানে গল্পের টাইপের, একটা হচ্ছে একটা শিক্ষামত নৈতিকতার গল্প, মানে একটা মোরাল শিক্ষা দেওয়ার জন্য। আরেকজন আছে, ও হচ্ছে ডাকাত, ও বেটা রাত্রে 2টোর দিকে চুরি করে এসে পুকুরে ও এসে হাত মুখ ধুচ্ছে। চোর তখন বলছে, আরে সর্বনাশ, হুজুর আবার কবে থেকে এই লাইনে নামলো রে? হ্যাঁ, হুজুর কবে এই লাইনে নামলো? আমি শুধু একা না, ও করে, আজ তুমি দেখে নিয়েছি। আর হুজুর তখন ভাবছে কি আবার এই হ্যাবল এবার কবে থেকে আল্লাহর ওলি হলো? আরে এই লোকটা ভালো পেয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এও তাহাজ্জুদ পড়ে। লোকটা দিনে বলে খুব বাজে কাজ করে, রাতে তাহাজ্জুদ পড়ে। মানে উনি ভাবছেন তাহাজ্জুদ পড়ে, আর এ কি ভাবছে যে আমার লাইনে চলে এসেছে। মানে যে যেমন সে সেরকম ভাবে। ভাই এখন আছে না নাই? কথা বলে। তাই আপনি যদি নেককার পরেজগার ব্যক্তির সঙ্গে চলাচল করেন, অটোমেটিকই আপনার ঈমানের নবায়ন প্রতিনিয়ত পরিবর্তন হবে। চলেন, সহিহ মুসলিমের একটা হাদিস, হাদিস 3104, বিখ্যাত একজন সাহাবী, উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। নাম কি? হানজালা রাদিয়াল্লাহু আনহা, বিখ্যাত সাহাবী, যাকে স্বয়ং ফেরেশতারা এসে কি করেছিল? গোসল দিয়েছিল। বাসর রাতে স্ত্রীর সঙ্গে শায়িত আছে। একটা পুরুষ একটা নারীর জন্য সর্বশ্রেষ্ঠ রাত দুনিয়াতে। যদি কিছু হয়ে থাকে, ফার্স্ট যেদিন বাসরে তারা প্রবেশ করেছে, সে অনুভূতি জিন্দেগি তার কখনোই দুনিয়ার বুকে পাওয়া সম্ভব না। ওই মুহূর্ত অবস্থায় স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছে, বাইরে থেকে ডাক এসেছে, হানজালা, আল্লাহর রাসূল উহুদের মাঠে আমাদেরকে ডেকেছেন, যেতে হবে। হানজালা বিছানাকে ত্যাগ করে উলঙ্গ তরবারি নিয়ে একদম ছুটে চলে গেছে। একাই লড়াই করেছে, অনেক কাফেরকে হত্যা করেছে। যখন আল্লাহর নবীর উহুদের যুদ্ধের 2টো অংশ, দ্বিতীয় অংশে যখন মুসলমানরা পরাস্ত হয়ে গেল, ৭০ জন সাহাবী যখন শহীদ হয়ে গেল, আমিরে হামজা, নবীজির চাচা, সিংহপুরুষ, এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। জাবের বিন আব্দুল্লাহর পিতা এই যুদ্ধে শহীদ। সাইদ বিন মুসাইব, এইসব যুদ্ধ করেছে বড় বড় সাহাবী, তাবর সাহাবী, 1 2 না, প্রায় ৭০-এর অধিক। আল্লাহ নবী তখন বুঝতে পারছেন যে না, এই যুদ্ধে আর সফল হওয়া সম্ভব নয়। শেষে আলী বিন আবি তালিব বলেছে, আলী, এই উহুদের মাঠকে পরিত্যাগ করে দাও, ত্যাগ করে দাও, সবাইকে নাও, চলো। আল্লাহ ছুটে চলে যাচ্ছেন। সবাই যখন তার নিজেদের আত্মীয় স্বজনকে যুদ্ধের ময়দান থেকে তুলছেন, সবাই সবাইকে পেয়ে গেছে। একজন চট জলদি চিৎকার দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে তো দেখতে পাচ্ছি না, হানজালা কোথায়? কোথায় হানজালা? কিছু সাহাবী বলছে, আমরা তো একটু আগে দেখলাম হানজালা একাই 3 জন কাফেরের সঙ্গে লড়াই করছিল। কই হানজালা? আমরা দেখেছি যে হানজালাকে আসতে, কই হানজালা? সবাই খুঁজে পাচ্ছে না, সবাইকে বাজাচ্ছে। হতাশ হয়ে যখন ফিরে চলে যাচ্ছে, একজন সাহাবী পিছন থেকে চিৎকার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে হানজালা, ওই যে।
সবাই পেছনে যখন তাকিয়ে দেখছে যে হানজালা মাটি থেকে প্রায় 3 ফুট উপরে ভাসছে আর শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে, আর আল্লাহ নবী চিৎকার দিয়ে বলছে, দেখো আমার হানজালাকে দেখো, ফেরেশতারা তাকে গোসল দেওয়াচ্ছে। চিন্তা করতে পারছেন কত বড় ইমানদার ব্যক্তি, ইমানে তাদের পূর্ণ ছিল তাদের হৃদয়। যে সাহাবী হানজালা, তাকে ফেরেশতারা এসে গোসল দিচ্ছেন। এই সাহাবী মদিনার রাস্তা দিয়ে চিৎকার মারছে যে হানজালা মুনাফিক হয়ে গেছে, নিজেকে বলছে, চিৎকার মারছে। আবু বকর চিৎকার দিয়েছে, কি হয়েছে হানজালা, কোথায় ছুটে যাও তুমি? বলছে, আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর অবাক, বলো কি তুমি? হানজালা মুনাফিক হয়ে গেছে মানে কি হয়েছে তোমার? হানজালা বলছে, আবু বকর যখন আমি আল্লাহর নবীর মাজলিসে বসি, নবীর সঙ্গে যখন বসি, নবী যখন আমাদের জান্নাত জাহান্নামের গল্পগুলো বলেন, কোরআন হাদিস থেকে যখন কথা বলেন, সেই সময়তে আমার ইমান জজবা এতই বৃদ্ধি হয়ে যায়, মন চায় না যে দুনিয়াদারিতা করি, ব্যবসা বাণিজ্য লেনদেন আদান প্রদান, বাচ্চা কন্যা সন্তানকে নিয়ে এই দুনিয়াবি কাজে ব্যস্ত থাকি, মন চায় না আবু বকর। কিন্তু যখনই আমি আবার এই মসজিদ থেকে বাইরে চলে যাই, নবীর কাছ থেকে দূরে চলে যাই, সেই সময় আবারও আমি দুনিয়ার প্রেমে আমি আচ্ছন্ন হয়ে যাই। যখন স্ত্রীর কাছে যাই, কন্যা পুত্র সন্তান তাদের ভালোবাসায় আচ্ছন্ন হয়ে যাই আবু বকর, সেই সময় তার ইমানের জজবা ওঠ পর্যায়ে থাকে না। আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি। চিন্তা করতে পারছেন এত বড় একজন সাহাবী, সে নিজের ইমানকে নিয়ে সংশয় করছে। আবু বকর বলছে, হানজালা আরে আমি আবু বকর হতে একই অবস্থা, আর আমি যখন নবীর সঙ্গে থাকি ইমান জজবা আমার অনেক উঁচু হয়ে যায়, কিন্তু যখন আমি দুনিয়াবি কাজে চলে আসি, ব্যবসা বাণিজ্যে, সেই সময় আস্তে আস্তে ইমানটা আবার কমতে থাকে। চলো আমিও রাসূলুল্লাহর কাছে যাব। দুইজন মদিনাতে ছুটছে, আল্লাহ নবীর ঘরের সামনে এসে ঘরটাকে নক করছে। আল্লাহ নবী ঘুরে তাকে দেখছে যে আবু বকর আর হানজালা দুজন দাঁড়িয়ে। আল্লাহ নবী, কি হয়েছে হানজালা, তোমরা এত দ্রুত গতিতে কোথা থেকে আসছো? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ হানজালা মুনাফিক হয়ে গেছে। বিস্তারিত ঘটনা বলছেন। আল্লাহ নবী উত্তর দিয়ে বলছেন যে আবু বকর আমার কাছে যখন তোমরা বসো, যখন আমি জান্নাত জাহান্নাম পরলৌকিক পরমার্থিক জীবনের কথাগুলো বলি, সেই সময় যখন তোমরা আমার সঙ্গে চর্চা করে থাকো, আমার সামনে দেখো, তোমাদের ইমানি লেভেল যে পর্যায়ে থাকে, এটা যদি সর্বদা থাকতো না, আসমান থেকে ফেরেশতারা প্রতিদিন তোমাদের বিছানাতে এসে মুসাফা করে চলে যেত। ইমাম নববী রাহিমাহুল্লাহ এই হাদিসের ইশারা করতে গিয়ে বলছেন, কেউ যদি ইমানের টেস্ট পেতে চায়, কেউ যদি ইমানকে নবায়ন করতে চায়, ইমানের পেয়ালা যদি সুমিষ্টভাবে পান করতে চায়, সেজন্য নেককার পরেজগার মজলিসে চলাচল বেশি করে, সেজন্য নেক ব্যক্তিদের সঙ্গে চলাচল বেশি করে, অটোমেটিক তার ইমানি জজবা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। যে যত সময় কাটাবে নেক মজলিসে, অটোমেটিক তার ইমানি জজবা বৃদ্ধি পাবে। আল্লাহি যারা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, শুধু জুমার দিনে নামাজ পড়েন, শুধু জুমা, জাস্ট জুমার দিন, বলেন তো জুমার দিন যখন নামাজ পড়তে যান বা নামাজ পড়ে আসেন, সেই দিন আপনার হৃদয়ের মধ্যে একটা আলাদা প্রশান্তি কাজ করে কি করে না? করে না ভাইজান? করে। কেন? এটা ইমানের টেস্ট। যে ইমানের এই টেস্ট একবার পেয়েছে, বাড়ি গাড়ি তার কাছে কোনো দাম থাকে না। এই দুনিয়াকে বিক্রি করে দিয়ে তার পারমার্থিক জীবনের জন্য তারা প্রস্তুতি নেয়। আপনার যার ইমান এখনো মূল্যায়ন করতে পারেননি, তাদের কাছে এই দুনিয়ার দাম হতে পারে। সেই মুসলিমের হাদিস মিশকাতে আসছে 2528 নম্বর হাদিস। আল্লাহ নবী মদিনা একদিন রাস্তার গলিতে তিনি যাচ্ছেন, একটা কান কাটা ছাগলকে তুলেছেন। আল্লাহ নবী তুলে বলছেন, এই তোমরা কেউ এটা 1 দিনার দিয়ে নিবে, মানে 1 টাকা দিয়ে নিবে? কেউ নিবে? সাহাবীরা ওয়াকে বলছে, ইয়া রাসূলুল্লাহ এ তো মৃত ছাগল, তারপর কান কাটা, আর আরবদের মধ্যে এটা আগে থেকে চর্চিত, তারা কোনো খুদযুক্ত কোনো প্রাণী তারা গ্রহণ করে না। সঙ্গে সঙ্গে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ এটা তো কান কাটা, তা মৃত। আরে এটা নিলে তো আমাদের মুসিবত বেশি। মুসিবত মানে, আরে এ যদি মারা যায়, এ দুর্গন্ধ, মরে গেছে, কিছুক্ষণ পরে দুর্গন্ধ ছড়াবে, তাকে আবার কবর দিতে হবে, মাটি দিতে হবে, এ তো বিপদ নেওয়া মানে টাকা দিয়ে, আরে এমনি দিলে নেবো না। আল্লাহ নবী তখন বলছেন যে তোমাদের কাছে মৃত ছাগলটা যেমন কোনো মূল্য নেই, এই গোটা দুনিয়া সৃষ্টি জগতের মূল্য আল্লাহর কাছে এই মৃত ছাগলের চাইতো আরো নগণ্য, আরো নিকৃষ্ট। এটা দুনিয়ার বাস্তবতা, এটা দুনিয়ার চূড়ান্ত বাস্তবতা। কত মানুষ দুনিয়াতে কোটি কোটি টাকা ইনকাম করেছে, কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, তারপরে দুনিয়ার এই মুহূর্তে ত্যাগ করে তাকে চলে যেতে হয়েছে। হয়েছে কি হয় নাই? কত মানুষ দেখেন এই এলাকাতে ছিল আজ থেকে 2 বছর, 3 বছর, 4 বছর আগে, কত দাম্ভিক মানুষ ছিল, কত অহংকারী ব্যক্তি ছিল,
টাকার গর্বের মানে মানুষকে মানুষ মনে করেনি, সে ব্যক্তি কবর আজকে কোনো মূল্য নেই। এই জন্য আমি মনে করি, যদি কোনো মানুষ হৃদয়কে যদি নরম করতে চাই, আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন, বেশি বেশি কবরের কাছে যাও, কবরের কাছে গিয়ে সময় কাটাও, তোমার হৃদয় নরম হবে। ইয়াতীম মিসকিন, তার কাছে গিয়ে তার মাথাটাকে একটু হাত বুলিয়ে দাও। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয় খুব কঠোর, চোখ দিয়ে পানি বের হয় না। অনেক মানুষ এসে দেখবেন নিজের বাপ মারা গেছে, তারপর চোখ দিয়ে পানি বের হয় না, এত কঠোর হয়ে গেছে হৃদয়, আছে না নাই? আল্লাহ নবী বলছেন, যাও, যারা মিসকিন ইয়াতীম আছে তাদের মাথায়, বাচ্চা ছেলেদের মাথায় একটু হাত বুলিয়ে দাও, দেখো তোমার হৃদয় নরম হবে। যদি আপনি ঈমানকে নবায়ন করতে চান, যদি পরলৌকিক জীবন এর বাস্তবতা বুঝতে চান, বিশেষ কবরস্থানে সময় কাটাবেন, যাবেন, অনুধাবন করবেন। আর সম্ভব যদি হয়, মৃত মানুষ, মৃত লাশের কাছে গিয়ে তাকে এবার গোসল দেবেন। দেখবেন কত দাম্ভিক মানুষ, কোটিপতি, দুনিয়াতে যার চোখের উপরে তাকাতে পারেনি কেউ, একটু তাকে দেখবেন, যখন তাকে গোসল দিচ্ছেন আপনি দেখবেন কত একদম নিরীহ পড়ে আছে, কোনো মূল্য নেই শরীর। মৃত লাশকে কখনো গোসল দিয়েছেন? গোসল দিয়ে দেখবেন মানুষ মৃত্যুর পর ভয়ঙ্কর হয়ে যায়। মানুষ কি হয়ে যায়? মৃত্যুর পর ভয়ঙ্কর হয়ে যায়। যে মানুষের জন্য দুনিয়াতে আজকে আমরা এত ব্যস্ত, এত কিছু দুনিয়াতে, যে স্ত্রীকে নিয়ে আপনি দীর্ঘ 50 বছর সংসার করছেন, 50 বছর তার শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ছোঁয়া আপনি পেয়েছেন, আপনি নিয়েছেন 50টা বছর, এমন কোনো ব্যাপার নেই যে তার সঙ্গে আপনি শেয়ার করেননি। আপনার স্ত্রী যদি আজকে মারা যায় আর আপনাকে যদি বলা হয় যে স্ত্রী তো মারা গেছে, আজকে সারা রাত যেই ঘরে প্রতিদিন শুয়ে থাকেন আজকে তাকে পাশে নিয়ে শুয়ে থাকেন, আল্লাহি আপনি পারবেন না, ভয় পাবেন। ভয় পাবেন কি পাবেন না? কলিজার টুকরা সন্তান একবার মরে যাক, মানুষ মৃত্যুবরণ করলেই মানুষ মানুষকে দেখে ভয় করে, এটাই জীবনে বাস্তবতা। আপনাকে দেখে ভয় পাবে মানুষ, বাচ্চারা ভয় পাবে, বড়রা ভয় পাবে। যদি বলা হয় ওই অন্ধকার ঘরে আপনি থাকেন, স্বামীকে নিয়ে থাকেন, ও যত বড়ই স্বামীর প্রতি ভালোবাসা থাক না কেন, ভয় পেয়ে যাবে, পালিয়ে না আসলে ভিতরে একটা ভয় তৈরি হবে। হবে কি হবে না? কথা বলেন, হবে। এটা হচ্ছে মানুষের জীবনে বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াবী জীবন, এই লোভ, এই লালসা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করে, আমিন। সম্মানিত সুধী, গুনাহ থেকে বেঁচে থাকার দ্বিতীয় সবচেয়ে বড় অস্ত্র, সেটা কি? নেককার পরেজগার মাজলিসে চলাচল করা, তাদের সঙ্গে উঠা বসা করা, তাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করা। আর বাবা মার উদ্দেশ্যে বলি, শুধু নেককার পরেজগার বন্ধু বান্ধবের সঙ্গে চলাটা নয়, যখন আপনার মেয়েটার বিয়ে দিবেন, বিয়েটা কার সঙ্গে দিচ্ছেন দেখবেন একবার। স্বামী যেমন অটোমেটিক তেমনই হয়ে যাবে। এই জন্য কোরআন মাজিদ সূরা মাইদার মধ্যে 5 নম্বর আয়াতের মিডিল অংশে আল্লাহ বলছেন যে ইহুদি নারীদেরকে তোমাদের জন্য জায়েজ করা হলো। কাদের? ইহুদিদের নারী, যারা আহলে কিতাব, তাদের নারী মুসলিমদের জন্য কি জায়েজ। কিন্তু আমাদের নারী তাদেরকে দেওয়া যাবে না। কেন? কারণ মেয়েটা হচ্ছে একটু নরম হৃদয়ের, মানে সে যেই পাত্রে রাখবে সেই পাত্রের রূপ ধারণ করে ফেলে, করে কি করে না? সে রূপ ধারণ করে ফেলে। তা আপনি যখন আপনার মেয়ের বিবাহ দিচ্ছেন, কার সঙ্গে বিবাহ দিচ্ছেন? সে ছেলের চরিত্র কেমন, আপনি কেমন ছেলেকে, পাত্রকে পছন্দ করেন? জি, অনেক দেখা আছে। একদিকে প্রাইমারি শিক্ষক, মাসে 24,000 টাকা বেতন, আপনি অপমান করছেন না তাদেরকে, 25,000 টাকা বেতন বা 30,000 টাকা বেতন। আরেকটা পাত্র আছে কোরআনের হাফেজ, মাওলানা, হাফেজ গাড়ি, সব ডিগ্রি আছে, দেখতো মাশাআল্লাহ সুদর্শন, বরং ওই প্রাইমারি টিচারের চাইতো অধিক পরিমাণে সুন্দর। এরও ইনকাম প্রায় 22-23,000 টাকা গড়গড়ের মাসে হয়ে যায়, তারও ইনকাম সেম কোয়ালিটির। হাফেজ সাহেব দেখতে অনেকটাই বেশ ভালো ওর তুলনায়। কিন্তু আপনি মেয়ের বাবা, দুটো প্রস্তাব পেয়েছেন, বিয়ে আপনি কার সঙ্গে দেন? কার সঙ্গে দেবেন বলেন? জি জি, এটা হচ্ছে বাস্তবতা, যে মাস্টারের সঙ্গে আপনি বিয়েটা দেবেন, এবং সমাজ এটাই দেয়। দেয় কি দেয় না? কথা বলেন, এটাই দেয়। এটা আমাদের সমাজের চূড়ান্ত বাস্তবতা। বিবাহ কার সঙ্গে দিচ্ছেন, মেয়ের জান্নাত জাহান্নাম ওটাই নির্ভর করছে। আপনি একজন পুরুষ, কার সঙ্গে বিবাহ করছেন? অনেকে বলছেন যে ভাইজান একটা দিনদার পাত্রী চাই। দিনদার পাত্রী বিয়ে করবেন? জি, ওকে মাদ্রাসাতে নিয়ে যাওয়া হলো, মহিলা মাদ্রাসাতে, যারা দাওরা পাশ করেছে। শিক্ষক বলছে যে আমাদের এই মাদ্রাসাতে একজন আলেম আছে, আলহামদুলিল্লাহ, কোরআনের হাফেজা, এমনকি সহিহ বুখারীর কিতাবুল মাগাজি পর্যন্ত গোটাটা মুখস্থ করে ফেলেছে, বুলবুল মারাম গোটায় মুখস্থ। ছেলেটা শুনে তো খুশি, মাশাআল্লাহ, আমি তো এমনই পাত্রী চাচ্ছিলাম, চলেন
তাহলে একদিন দেখতে গিয়েছে মেয়েটাকে। দেখার পরে যখন তার চেহারাটা উন্মুক্ত করেছে, দেখছে মেয়েটার চামড়াটা একটু কালো, আর দেখতে মোটেও খুব বেশি সুন্দরী না, একদম নর্মাল সাদাসিধে, একটু গাইয়া টাইপের। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে চলে আসছে। যেমন জিজ্ঞেস করছে মেয়ের বাবা যে তাহলে কেমন কথা আগাবো, উনি তখন বলছেন যে ঠিক আছে আব্বা, আপনি বলেন, আমরা বাড়ি থেকে সিদ্ধান্ত যাব, পরে ফোন করে জানিয়ে দেবো। এই যে গিয়েছে, পরের ফোন আসেনি। এমন আছে না নাই? কথা বলেন। দিনদার পাত্রী চাই, দিনদার, সঙ্গে সঙ্গে সুন্দরী লাগবে, মানে একদম কঠিন মারাত্মক পর্যায়ে সুন্দরী, না হলে তুমিও বিয়ে করতে চাও না। তুমি জানো মেয়েটা তাহাজ্জুদ পড়ে, ইয়াং অবস্থাতে তাহাজ্জুদ পড়ে, কিন্তু তার চেহারাটা তোমার কাছে সুন্দর লাগেনি, এই জন্য তুমি কত মেয়েটাকে রিজেক্ট করে দিয়েছো। করে কি করে না? কথা বলেন, করে। আমি বলছি না যে সৌন্দর্য আপনি একদমই দেখবেন না, কিন্তু শুধু এই কারণে আপনি ইগনোর করে দিয়ে দিচ্ছেন। আবার আপনি মনে করছেন যে সুন্দরীও লাগবে, দিনদারও লাগবে, বাপেরও কোটিপতি লাগবে, সব কিছু লাগবে, মানে দিনদার ক্যাটরিনা কাইফ দরকার তোমার। এমন আছে না নাই? মানে ও সব দিক দিয়ে পারফেক্ট নেবে। আবার আমাদের মায়েরাও আছে, মেয়েরাও আছে, দেখছে যে না ছেলেটা খুব ভালো, নামাজি ছেলে, হ্যাঁ পাত্র নামাজ পড়ে, মানে মেয়ের মাও হার্ট অ্যাটাক, মেয়ের খালাও হার্ট অ্যাটাক। বলছি আমার মেয়ে মানে নামাজ পড়ে, মানে আমার মেয়েকে বুরখা পড়াবে, আর মেয়েও ভাবছে আমাকে বুরখা পড়িয়ে দেবে। আরে আমাকে যখন ওই স্বপ্ন দেখছি তখন আমার বিয়ে হচ্ছে, বুরখা পড়াচ্ছে আমি, কেউ আমাকে দেখতে পাচ্ছে না, মানুষ আসছে ডান দিক দিয়ে ঢুকে দিচ্ছে, মানে স্বপ্ন দেখছে, মানে ও হার্ট অ্যাটাক। মানে যদি দেখে যে ছেলেটা একটু খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে, বাপ রে বাপ, তুমি আমি এই ছেলেটাকে বিয়ে করবো, আমার কলেজের ফ্রেন্ড গুলো, বান্ধবী গুলো কি বলবে যে চাচার সঙ্গে বিয়ে করেছিস, মানে ও টেনশন করতে করতেই ওই শেষ। এরকম হয় না ভাই? এরকম হয়, মেয়েরা এরকম অনেক রিজেক্ট করে। আর সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের মা বাবাদের সমস্যা হচ্ছে কি, মেয়ে আমার এখনো বড় হয়নি, মেয়ের বয়স হচ্ছে 24 হয়ে গেছে, এখনো মেয়ে বড় হয়নি। এমন দেখা যায় কি যায় না? যায় না ভাইজান? আর একটু যদি মেয়ে যদি পড়াশোনাতে ভালো হয়ে যায়, মাধ্যমিকে দেখছে লেটার পেয়ে গেছে, স্টার পেয়ে গেছে, উচ্চ মাধ্যমিকে দেখছে ভালো ভালো রেজাল্ট করেছে, তো মেয়ের বাপ আর মায়ের গর্ভবতী হয়ে যায়। মেয়েকে নিয়ে মানে গর্বে নিজেরাই গর্ভবতী হয়ে যায়। মানে এখন মেয়েটাকে কি করবে? কে? মা বলছে না ভিডিও বানাবো, মা বলছে না 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 না, আমাদের এই যে জমি সব ঝামেলা হচ্ছে না, আমার মেয়েকে উকিল বানাবো। মেয়ের খালা বলছে না না না, আমার মেয়েকে সাব ইন্সপেক্টর বানাবো। মানে এক একজন এক এক কিছু বানায়, এরকম দেখা যায় কি যায় না? জি শেখ, বারাকাল্লাহ ফিক। তো জি ওকে ওকে ওকে। তো মানে আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটে এটা দেখা যায় না ভাইজান? তো মেয়েটাকে বলছি, মানে তখন বাপ মার একটা স্বপ্ন শুরু হয়ে যায় যে মেয়েটাকে কিছু তৈরি করব, মেয়ে নিজের পায়ে দাঁড়াবে। কত মেয়েটা বিয়ে আসলো, কত ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার এইসব প্রস্তাব দেয় যে তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিবে না, আরে মেয়ের বয়সটা 24-25 পার হয়ে গেল, বিয়ে দিবে না। তখন মেয়ের বাপ আর মা একদম গর্ব করে বলছে না 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 না, এখন বিয়ে দেবো না, না 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 এখন বিয়ে দেবো না, মেয়ে আমার পড়ছে, পড়াশোনা ভালো, আরে ও আগে নিজের পায়ে দাঁড়া। এখন মেয়েটা নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে মেয়েটার বয়স হয়ে গেছে 32। কত মানে চাকরি পেতে পেতে বয়স কত হয়েছে? 32-33 ক্রস করে দিয়েছে। এখনো চাকরি পেয়ে 32-33 বছর, এখন আর বিয়ের প্রস্তাব আসে না। কেন? 32-33 বছরের মেয়েটাকে বিয়ে করার জন্য কমপক্ষে 36-37 ছেলের বয়সের দরকার আছে। তো 36-37 বছরের ছেলে বিয়ে করেনি, এরকম পার্সেন্টেজ কত পাবেন? কারণ মেয়েরা বিয়ে আসে না। শেষ পর্যন্ত কি টাকলা, একদম মোটামুটি ধরেন 57 ইঞ্চি ভুড়ি। এখন এছাড়া কোনো উপায় নাই। যার সঙ্গে বিয়ে হচ্ছে মোটামুটি সেও ধরেন ওই পর্যায়ের, মানে এক পায়ে কবরে আর এক পায়ে কলার ছতরে, তখন উল্টে পড়ে যায়। তাহলে যে অপেক্ষা করছে সেও নিজের পায়ে দাঁড়ানোর জন্য ব্যস্ত, যেন আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু একটা করতে হবে। এখন নিজের পায়ে দাঁড়ানো মানে কি? ও চাকরি করতে হবে, একটা কমপক্ষে গাড়ি কিনতে হবে। এখন নিজের পায়ে দাঁড়াতে 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 আমি তো বলেছি বেটা, বেশি নিজের পায়ে দাঁড়ানোর অপেক্ষা করো না। আর যেই দিন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, আর সেই সময় বিয়ে করলে তখন অন্য কিছু আর দাঁড়াবে না, তখন বউ আবার পালিয়ে যাবে। মানে এত দাঁড়ানোর অপেক্ষা, মানে আশ্চর্য। আরে আমাদের সোসাইটি বা সমাজে এগুলোই হয়। মানে এই দুজন দাঁড়াতে গিয়ে সেখানে মেয়েটারা বিয়ে হতে চায় না, মেয়ের চাকরিজীবী। আপনাকে আমি পরিষ্কার বলছি, আপনি নিজের সার্ভে করে দেখবেন, একটা মেয়ের বয়স 17, 18, 19, 20 বছর বয়স, মেয়েটা যদি একটু দেখতে সুন্দরী হয়,
আর একটা মেয়ের বয়স 35, 36, 37, মেয়ের চাকরি করে, কিন্তু এই 17 থেকে 20 বছরের এই বয়সের মেয়েটার যত বিয়ের প্রস্তাব আসবে, ওই 36 থেকে 40 বছরের বা 32 থেকে 40 বছরের মেয়েটা, 30 ঊর্ধ্ব বয়সের মেয়েটার বিয়ের প্রস্তাব কত পায়? কত বলেন? কত পাবে? কোশ্চেন কালেও পাবে না। কারণ ছেলেদের এই মাইন্ড না একটু আলাদা, ওরা আলাদা জিনিস। মেয়েরা এখনো বুঝেনি, ওরা ভাবছে যে ওই বউর টাকা মানে খাওয়ার জন্য ছেলেরা বসে থাকে। আরে এরকম সেন্সের ছেলেরা খুব, তাদের মাইন্ড কম হয়। কারণ ছেলেদের ভিতরে একটা গায়রত কাজ করে, আর বউর টাকা খাবো মানে খেতে চায় না। ওই জন্য ও মূলত চায় যে আমি যাকে বিবাহ করবো সে যেন চক্ষু শীতল করে দেয়। মানে অল্প বয়সের হবে, একটু ঘোরাঘুরি করবে, তা সে হাসি ঠাট্টা করবে। কিন্তু তার বয়স হয়ে গেছে 40 টাকলা, আর এর হচ্ছে 37। বলেন তো কি হবে? আর আমাদের মেয়ের বাবার আবার কি আছে, ওর আবার একটু উল্টো আছে কিছু কিছু। মানে এটা হচ্ছে এক কোয়ালিটি। আরটা কি আছে, আরে মেয়ের বয়স দেখাচ্ছে অল্প 17-20 বছর বয়স, আর চাকরিজীবী দেখাচ্ছে একটা ভিডিও অফার দিয়েছে, ও বেটা বয়স দেখাচ্ছে 42 দিয়ে দেয়। আছে না নাই? তো বলেন তো এই যে 17 বছর বা 18 বছরের মেয়েটা, মানে এর হচ্ছে দুপুর কি জোহরের ওয়াক্ত, আর সে 42, ও হচ্ছে একদম মাগরিব। বুঝলেন না? এখন বলেন তো কিভাবে কি হবে? আল্লাহ নবী এই জন্য বলছেন, যখন বিবাহ করবে তখন কি দেখবে? কুফুকে মিলাতে হবে, সবকিছুতে দেখতে হবে। খুব বেশি কোটিপতি পাত্রপক্ষ, আর আপনি একদম রাস্তার ফকির, ওইদিকে না তাকানোই ভালো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জানেন তো, তিনি বিবাহ করেননি, বিয়ে করেছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিয়ে করেছিলেন, অনেকে ভুল ধারণা আছে যে ইমাম বুখারী বিয়ে করেনি, তিনি বিয়ে করেছিলেন, তার সন্তানও ছিল, তার ছেলের নাম ছিল মুহাম্মদ। ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারির মুকাদ্দামাতে তিনি আলোচনা করেছেন এই বিষয়টা। তো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে কোনো পাত্রীপক্ষ যদি খুব নিচু স্তরের হয়, মানে একদম মধ্যবিত্ত থেকে নিচু স্তরে, কিন্তু পাত্রপক্ষ যদি কোটিপতি হয়ে যায়, তাহলে এই বিয়ের টিকা খুব মুশকিল আছে। বিবাহ ভাঙ্গন বা তালাকের কারণে অনেক সময় স্ট্যাটাস মেনটেন হয় না। মানে এ এক জায়গা থেকে সে আরেক জায়গাতে খাপ খাওয়াতে পারে না, এরকম হয় কি হয় না? খাপ খাওয়াতে পারে না। তাই আল্লাহ নবী যখন বিবাহ করবে, ছেলে মেয়ে উভয়ে তারা কুফু এটাকে মিলাবে। হ্যাঁ, তাদের মধ্যে যেন সমতা থাকে, আর্থিক দিক থেকে হতে পারে, ফিজিক্যাল দিক থেকে হতে পারে। অনেক যুবকদেরকে দেখেছি, যুবক এত নতুন দিনে এসেছে, মানে এত মানে ইমানে একদম মানে ভরপুর হয়ে গেছে, দেখাচ্ছে ছেলেটার বয়স হচ্ছে 21, আর একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে মূলত ঘুরতে ঘুরতে ঘুরতে। মেয়েটার বয়স হচ্ছে 38, মেয়েটার 3টে বাচ্চা আছে, ওর স্বামী ওকে তালাক দিয়ে দিয়েছে, কিন্তু এর বয়স 21। এখন ভাবছে যে মেয়েটার তো বিয়ে হচ্ছে, এখন কি করবে? তখন ও বিয়ে করতে চায়। এমন আছে না নাই? 21 বছরের যুবক, 3 বাচ্চার মা, তার সঙ্গে বিয়ে করতে চায় 37 বছর। আবার তাকে যদি বোঝান যে ভাই কি দরকার, যায়। আর আল্লাহ নবী তো খাদিজা, আম্মা খাদিজার সঙ্গে করেছে। নবীর বয়স তখন 25 ছিল, আম্মা জান খাদিজার বয়স তখন 40 ছিল। মানে নবীকে দিয়ে দলিল দিচ্ছে। আমি বলেছিলাম ভাইকে, ভাইজান তোমার ওই বউ যেটা আসছে ও খাদিজা না, আর তুমিও নবীর মর্যাদা উত্তীর্ণ হওনি। আল্লাহ নবী আলাইহিস সালাম জাবের বিন আব্দুল্লাহকে দেখছেন, তার পোশাকে একটু হলুদ লেগে আছে। জিজ্ঞাসা করছে, জাবের কি আবার বিয়ে করেছো? জি ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করেছি। কাকে বিয়ে করেছো? বিধবা না কুমারী? জাবের বলছে, আল্লাহ নবী আমি বিধবা নারীকে বিয়ে করছি। আল্লাহ নবী বলছে, কেন তুমি কুমারী করলে না? আরে কুমারী করবে, কারণ সে নিজে একজন ইয়াং, তুমি কুমারী করবে, তার সঙ্গে তোমার বেশি বাইন্ডিং হবে। তো অনেকে আমরা আবেগে পড়ে এই কাজগুলো করে ফেলি। জি, আজকে আপনি করছেন, এটা নাজেজ হারাম কাজ না, কিন্তু আপনার সঙ্গে কুফর না মিলার কারণে আপনার সংসার ছিন্ন হতে পারে, ডিভোর্স বা তালাক হওয়ার পার্সেন্টেজ আরো বেড়ে যায়। তাই এরকম আবেগে কোনো হটকারিতার সিদ্ধান্ত না। ইনশাআল্লাহ বাপ মাকে বলেছি, ওই মেয়েকে আর ছেলেকে নিজের পায়ে দাঁড়াতে গিয়ে মাগরিবের ওয়াক্ত ডেকে আনেন না। কিসের ওয়াক্ত বলেন তো ভাইজান? এখন 37 বছর যদি মেয়েটার বয়স হয়, তো এই মেয়েটি প্রেগনেন্ট হওয়ার চান্স 50% কমে যায়। 30-32 ক্রস করলে মেয়েদের প্রেগনেন্সি কি 50% কমে যায়। তার বাচ্চা ধারণ করতে পারবে না, মানে পারবে না এটা নয়, 50% কমে যায়। তাদের একদম 16 থেকে শুরু হয়ে যায়, মানে একদম বিদ্যুতের গতিতে। তো এগুলো বায়োলজিক্যালি অনেকগুলো প্রবলেম হয়ে যায়। তাই এমনটা না হয়, এই দুনিয়ার বাস্তবতাকে মেনে নেন। ওই নিজের পায়ে দাঁড়াতে গিয়ে ছেলেরা, আমি আগে বলেছি যে তুমি আবার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো না। আরে বিয়ে করে নাও আগে, বিয়েতে বরকত আছে। কি আছে?
কি আছে কথা বলেন। দেখবেন ওই যে আপনাদের অনেক ছেলে ছিল না, খুব বদমাস, ইনকাম টিনকাম কিচ্ছু করতো না, বাপে ধরে বিয়ে দিয়ে দিয়েছে, এখন ঠিক সাইজ হয়ে গেছে, এখন ইনকাম করে কি করে না, আর ইনকাম করে বউকেও পোষে, আবার বাচ্চা হয়েছে ওকেও পোষে। কেন? কারণ যতক্ষণ বিয়ে না হচ্ছে রিজিকের দরজা উন্মুক্ত আপনার জন্য হবে, কথা বলেন। আরে রিজিক তো আপনার স্ত্রীর রিজিকটা আপনার আমলে চলে আসবে। কেন? যেন স্ত্রীর দায়িত্ব আপনি নিয়ে নেবেন। আচ্ছা, বাচ্চা যতক্ষণ না হয় মিড ডে মিলের খাবার দেয়? হ্যাঁ। আর মমতাও তো দেয় না, তা আল্লাহ দেবে আপনাকে? হ্যাঁ। আরে গর্বে যখন বেবি কনসেপ্ট করেছে তারপরে তো খাবার দেয়। আরে এটাই এই দুনিয়ার নিয়ম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম, এটা ফিতরাত। যখন দেখবেন আপনার একটা মায়ের গর্ভে বাচ্চা বেবি কনসেপ্ট করেছে, সঙ্গে সঙ্গে মেয়েদের কি বন্ধ হয়? ঋতুস্রাব বন্ধ করে দেয়। কেন? আল্লাহ ওটাকে কানেকশন করে দেয়, এটা তোর খাবার। এখানে দেখেন, বাচ্চা বেবি কেবল কনসেপ্ট করেছে, সঙ্গে সঙ্গে তার ঋতুস্রাব বন্ধ করে দিয়ে ওই রক্তটাকে তার জন্য খাবার তৈরি করে দেয়। এটা হচ্ছে রিজিক তার জন্য। রিজিক আপনি দেবেন নাকি? বাপ বলতে, ছেলে তুই বিয়ে করে কি করবি রে, তুই তো এখনো নিজের মানে ইনকামই করতে পারিস না, আরে নিজের পায়ে এখনো দাঁড়াতে পারলি না, তো কার পায়ে দাঁড়ায়? আপনার পায়ে। বলছে নিজের পায়ে এখনো দাঁড়াতে পারে না, ও মনে করছে যে রিজিকের মালিক ওর বাপ। এরকম ধারণা আছে না ভাইজান? মিশকাত হাদিস না 5300 শেষ অংশে লম্বা হাদিসের আল্লাহ নবী বলছেন, দুটো জিনিস মানুষকে খুঁজে পারে, একটা মৃত্যু আর এটা কি? রিজিক। যতক্ষণ মানুষ তার উপার্জিত রিজিক না পাবে ততক্ষণ মৃত্যু হবে না। আপনার টেনশন কি রে ভাই? আপনার কোনো টেনশন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করো, আমিন। আচ্ছা, যেহেতু এটা মাদ্রাসা উন্নতি কল্পে, তাই শেখ মাদ্রাসা, আরে জি আল মাহাদুল ইসলামী, জি, যেহেতু এটা বানাত, আর আমরা মেয়েদেরকে নিয়ে কিছু বললাম, আপনারা রেগে যান না। বলছে হুজুরটা খুব বদ, কি সব উল্টাপাল্টা বলে দিল, আমাদেরকে কিছু বললো। না না, বদ না, মানে আমি আপনাদের জীবনে বাস্তবতা বললাম, এটাই আমাদের জাস্ট হয়, রিয়েলিটি এটাই। আপনি যতই স্রোতে গা ভাসে দেন এই পশ্চিমা বিশ্বের মানে আইডিওলজি, তাদের থিঙ্কিং আপনি চলেন না কেন, জীবনের বাস্তবতা এটাই যে আপনি যতই তাদের স্রোতে গা ভাসাবেন অবশেষে আপনাকে তারা ঠগিয়ে দিবে, আপনাকে মূল্যহীন করে দিবে, আপনাকে শুধুমাত্র পণ্য হিসেবে তারা বিক্রি করবে, আপনাকে দিয়ে তারা উপার্জন করতে চায়। এগুলোই এ বিষয়ে আমার একটা আলোচনা আছে, ইউটিউবে শুনে দেবেন, যে ইসলাম বরং পশ্চিমা বিশ্বে নারীর অধিকার। আমি অনেক ডিটেল আলোচনা করছি যে পশ্চিমারা আসলে নারীকে নিয়ে ব্যবসা করে, আর অন্য কিছু না। মেয়েদেরকে জাস্ট পণ্য, যেমন সাবান একটা পণ্য, ঠিক মেয়েদেরকে তারা ব্যবসার জন্য, তারা ব্যবসায়ী হিসাবে তাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করে, আর অন্য কিছু না। পৃথিবীর যত অ্যাড দেখবেন 90% অ্যাড মেয়েরা আছে না নাই? কেন? তার ছেলেরা অ্যাড দিলে কোনো ছেলে দেখতে দেবে না, কি রে কিসের। আর যদি একটা মেয়েকে দেখেন যে ও একটা প্যান্টি পরে দাঁড়িয়ে আছে আর একটা বড় ছবি দিয়েছে, কি করবেন? আর দেখি তো একটু, মানে অটোমেটিক চোখ চলে যায় কি যায় না? বড় বড় শপিং মলে দেখবেন দারোয়ান, ওটাও মেয়ে মানুষ। কেন? মানে ও হচ্ছে কানেকশন দিচ্ছে বাইরে থেকে। ওটা কি? ও চুম্বক দিয়েছে আর সব লোহাগুলো ছাবে, ছেলেরা আছে, চল যাই ওখানে যাই। আচ্ছা, বৌদির যে চপের দোকান আর আপনার আনারুল ভাইয়ের ওর চাতে ভালো চপের দোকান, কোন দোকানটা বেশি চলে? হ্যাঁ হ্যাঁ, এটা ব্যবসায়িকটা থিঙ্কিং পশ্চিমা থেকে এসেছে, মানে মেয়েদেরকে বিজনেসের জন্য তারা দাঁড় করিয়ে দেয় সব জায়গাতে। আচ্ছা, এয়ার হোস্টেসের যে নারীগুলো আছে দেখেছেন? এয়ার হোস্টেসের নারীগুলো, মানে এই যে বিমান সেবিকা যারা আছে, দেখবেন দারুণ দেখতে না? জি, চাকরি ওইভাবে দেওয়া হয় না তাদেরকে, প্রত্যেক শৈলে ইঞ্চি মেপে নাই, ইঞ্চি মেপে নাই। বয়স 39 পার হয়ে যাবে, চাকরি থেকে সাসপেন্ড করে দিবে। কেন? এতদিন তোমার সৌন্দর্য ছিল, তোমার মানে চেহারার মধ্যে একটা গ্লসি ভাব ছিল, একটা গ্লো ভাব ছিল, 39 বছর 40-এ পা দিলে চাকরি থেকে তাকে বরখাস্ত করে দেওয়া হয়। কেন? কারণ এখন তোমার গ্ল্যামার আর নেই, তোমার আর এই মানে গ্লসি ভাবটা তোমার ভিতর নাই, ওর সৌন্দর্য শেষ, ওর চাকরিও শেষ, এখন ডাস্টবিনে ফেলে রেখে দিবে। গোটা বিশ্ব এরকম চলছে। কিন্তু আমাদের মায়ের, আমাদের বোনেরা ভাবছে না 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 না, আমি ওটাই স্বপ্ন দেখছে, ওটাই হবে। ও জানেই না ওর সৌন্দর্য যতদিন আছে ততদিন ওর মূল্য আছে, সৌন্দর্য শেষ ওকে ডাস্টবিনে নিক্ষেপ করে দিবে। আচ্ছা, কোনো বিমান সেবিকাকে দেখেছেন একটু নাক ভোতা, একটু ব্যাকা টেরা এরকম দেখতে? কেন? ওদের যোগ্যতা নেই? ওরা পড়াশোনাতে ভালো হয় না? হ্যাঁ, ওদের যোগ্যতা হতে পারে না? পারে, তাকে চাকরি কেন দেয় না? পশ্চিমা বিশ্ব বলছে নারীর নাকি অধিকার দিয়েছে। জি না, নারীর অধিকার নয়, সুন্দর সাদা চামড়ার অধিকার দিয়েছে তারা ফিগারের মূল্য দিয়েছে, নারীকে নয়। যারা বেশি পণ্য, যাদেরকে দিয়ে আকর্ষণ করানো যায়
পুরুষ কাস্টমার টানা যায়, তাদেরকে তারা কি দিয়েছে? সম্মান দিয়েছে না, ব্যবসায়ী পণ্য হিসেবে তারা প্রোডাক্ট হিসেবে ব্যবহার করছে। কিন্তু আমাদের মা বোনেরা ভাবছে না ওটাই নাকি আসল সম্মান, আর ইসলাম পর্দা দিয়ে ঢেকে রেখে দিয়েছে, এটা নাকি নকল। বোঝা উচিত। সম্মানিত শুধু যেহেতু মাদ্রাসা উন্নতি কল্পে আপনাদেরকে চাকল অনুরোধ, মাদ্রাসা আপনাদের ছেলে মেয়ে আপনারাই এখানে পড়াবেন। জ্ঞান অর্জন শিক্ষার কোনো বিকল্প নাই, এটা বারবার একাধিক আলোচনাতে শেখ মাশায়েখ তার আলোচনা করেছেন, এটা বলার দরকার নেই। বর্তমান টেকনোলজি প্রযুক্তির যুগ, এখন শিক্ষাবিহীন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট চলাও খুব দুষ্কর আছে, আছে না নাই? আছে। তাই এই মাদ্রাসাকে যথাসম্ভব সর্বপ্রথম আল্লাহর দরবারে দোয়া করবেন যে আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। পারবেন তো ইনশাআল্লাহ? একবার দোয়া করতে পারবেন তো? যদি ওপরে যদি কবুল হয়ে যায়, দুনিয়াতে আর হাত পাতা দরকার আছে? কথা বলেন, কোন দিক থেকে যে টাকা চলে আসবে আপনি নিজেই জানবেন না। আর দুই, আপনারা এই সৎ কাজে, নেক কাজে, তাওয়ানুল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজে একে অপরের সহযোগিতা করেন। সূরা মাইদার 2 নম্বর আয়াত, যে সৎ কাজে সহযোগিতা করেন, 1 টাকা দিয়ে হলেও আপনি এর সঙ্গে থাকবেন। অন্ততপক্ষে আল্লাহকে কিয়ামতের মাঠে হিসাব যখন নেবেন তখন যেন এই আমলটা আপনার পাই যে না, আপনি ইলম চর্চা কেন্দ্রে আপনি 1 টাকা হলেও দান করে শরীক হয়েছিলেন। টাকা যদি নাও থাকে, অন্তত যারা যা আশা করছে এই যে ঝোলাগুলো নিয়ে খালি হাত ব্যাগের মধ্যে রেখে দেন, আল্লাহ বলেন আল্লাহ আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই, পয়সা নেই। আল্লাহ যারা দান করেছে তাদের এই দানে তুমি বরকত দিয়ে দাও। পারবেন তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আমি আগে বলেছি এই দুনিয়াটা একটা মৃত ছাগলের চাইতেও নিকৃষ্ট, মৃত ছাগলের চাইতেও নিকৃষ্ট আল্লাহ নবী বলেছেন। তাই দুনিয়াকে আমরা এত মূল্য না দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচা, এখান থেকে বেঁচে থাকা তৌফিক দান করো, আমিন। গুনাহ থেকে বাঁচার কয়টা উপায় বলেছি? কয়টা বলেছি বলেন? কে বললেন? 3টা। চাচা আরে বলেন না, হাত তোলেন। কয়টা বলেছি? কি রে ভাই, ঘুম আসছে নাকি? ও, বিয়ে নিয়ে টেনশনে আছেন? আর আপনাদের রাস্তা তুমি ক্লিয়ার করে দিলাম রে ভাই। ছেলের মা মেয়ের মা যারা আছে এখানে, এদের রাস্তা তো ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, কারা কারা বিয়ে করেননি কিন্তু করার ইচ্ছে হয়, কিন্তু বলতে পারেন না? কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি ভাই। হ্যাঁ, কে আছে? আরে বিয়ে করার ইচ্ছে একজন। আর জাভেদ ভাই আছে, নামটাও ঘোষণা হয়ে গেল গো ক্যামেরাতে। এই রাজু, আচ্ছা ঠিকানাটা আমরা দিয়ে দিই, পাত্রী চাই। আমাদের ঠিকানা কি? এটা স্থান দিহিগ্রাম, দক্ষিণ পাড়া, পতাকা গোল্ডেনের সামনে, औरंगाबाद মুর্শিদাবাদ। এখানে অনেকগুলো ছেলে আছে বিবাহযোগ্য, দেখতে মাশাআল্লাহ সুদর্শন, দিনদার, পরেজগার। যেসব মায়েরা মেয়ের জন্য জামাই খুঁজছেন যোগাযোগ করেন এই ঠিকানাতে। আরো সহজ করে দিলাম না? চলে আসবে ইনশাআল্লাহ। আমরা এই জন্য বলি যে অনেকে ভালো ভালো পাত্র খুঁজে বেড়ায়, যে ভালো পাত্র কোথায় পাবো। আমরা কতবার বললাম যে ফজরের সময়তে মসজিদে চলে যাবেন, সব ভালো মানুষগুলো ওখানে পাবেন। আরে ভাই, কেউই যায় না। আমার মেয়ের মা বাপ ছয় চায়, ভালো পাত্র চায়, ভালো পাত্র চায়। আরে ভালো পাত্র কোথায় পাবেন? সিনেমা হলে কোথায় পাবেন? আরে ফজরে যেসব তরুণ যুবকরা নামাজ পড়ে ভাই, তাদের চাইতে দুনিয়াতে ভালো কোনো পুরুষ হতে পারে? কথা বলেন না। কিন্তু বাপ মা তো চায় না। আর মেয়ে তো যদি শুনে যায়, যে বলেছে আগে, একটু দাড়ি যদি খোঁচা খোঁচা দেখে, আর যদি শুনে যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়ের মাও হার্ট অ্যাটাক, ও খালাও হার্ট অ্যাটাক করে। আরে মেয়ে তো ভাবে, স্বপ্ন দেখে ও সারাদিন ঘোরের মধ্যে থাকে। আমি মানে আমাকে ব্যানার দেয়নি, আমার ব্যাগের মধ্যে বুরখা পরে দিয়েছে, আর আমি বসে আছি, ছবি তুলতে দিচ্ছে না কাউকে। মানে ও এই নিয়ে টেনশন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়েদেরকে, বোনেদেরকে তুমি হেদায়েতে কামেলা দান করো, আমিন। আমরা যারা প্রকাশ্যে এবং গোপনে গুনাহ করেছি, আমাদের গুনাহ সমস্ত তুমি ক্ষমা করে দাও, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে সুস্থতা দান করো, আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই কিরে ভাই, চলে যাচ্ছেন কেন?